আমরা আলোচনা করছি ভক্তিশাস্ত্রী কোর্স দ্বিতীয় ইউনিট। আমাদের শ্লোক নাম্বার হচ্ছে আহ নবম অধ্যায়ের প্রথম থেকে আমাদের শ্লোক শুরু হচ্ছে। প্রথম থেকে দ্বিতীয় শ্লোক ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে। তো আমরা আজকে আবার প্রথম একটু আপনাদেরকে এটা জানাতে চাই, নবম অধ্যায়ে আমাদের আসলে প্রকৃত কি কি আলোচনা আছে। প্রথমে আমি আপনাদেরকে এটা জানাতে চাই, অষ্টম অধ্যায়ে আমাদের যেখানে শেষ হয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনন্য শুদ্ধ ভক্ত হচ্ছেন আমাদের আলোক এবং অন্ধকার মার্গের অতীত। ভগবান তিনি সমস্ত কিছুর অতীত এবং তিনি সমস্ত কিছুর মধ্যে পূর্ণ ব্যক্তি। এই জন্য আপনারা শুনে থাকবেন একটা শ্লোক, খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, বেদের ঈশোপনিষদের শ্লোক। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সমস্ত কিছুর মধ্যেই পূর্ণ। তো আপনি যদি অন্ধকার মধ্যে থাকলেও তাকে আপনি অনুভব করতে পারবেন, আলোর মধ্যে আসলেও তাকে আপনি অনুভব করতে পারবেন, যেহেতু ভগবান হচ্ছে সমস্ত কিছুর পূর্ণ। তো অষ্টমধ্যায়ে ভগবান কৃষ্ণ তিনি এই কথাই বললেন যে অনন্য শুদ্ধ ভক্ত তিনি আলো এবং অন্ধকার মার্গের অতীত। তো এই এই ধরেন ভগবানের কৃষ্ণের এই স্বরূপের যিনি আরাধনা করেন, ভগবান কৃষ্ণের যিনি অনন্য ভক্তি অনুশীলন করেন, তাহলে সেই অনন্য ভক্তি অনুশীলনকারী ব্যক্তিরও তাহলে সেই পরিস্থিতি কেমন হবে? তিনি অনন্য হয়ে যাবেন। এক কথা হচ্ছে অনন্য প্রভুর যিনি সেবা করবেন তিনিও কি হয়ে যাবেন? অনন্য হয়ে যাবেন। তাকে বলা হচ্ছে অনন্য ভক্ত বা শুদ্ধ ভক্ত বলা হয়। তো এই জন্য তিনি সমস্ত কিছুর অতীত, তাকে কোনো কিছুর দ্বারা, জড়জগতের কোনো কলুষের দ্বারা তাকে কি করতে পারে না, আবদ্ধ করতে পারে না। আশা করছি আমি যে শব্দগুলো বলছি এগুলো স্পষ্ট শোনা যাচ্ছে এবং ক্লিয়ার। আশা করি ক্লিয়ার আছে। ওকে। তো এই যে অষ্টম অধ্যায়ে ভগবান এখানে তিনি বললেন যে কিভাবে অনন্য ভক্ত হওয়া যায়, তার একটা সুন্দর দৃষ্টান্ত সেখানে দিয়েছেন। এবং আপনারা এটা শুনেছেন অনন্য ভক্তের বৈশিষ্ট্য কি হবে, এবং আপনারা এই বৈশিষ্ট্যগুলো আরো ভালো মতো জানবেন যখন দ্বাদশ অধ্যায়ে যাবেন। তো বিশেষ করে আপনারা যখন এই সপ্তম অধ্যায়ের আলোচনা শুনছেন, সপ্তম থেকে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভগবদ গীতার ভক্তি শতকের আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা আমরা প্রথমে প্রাসঙ্গিক আলোচনা শেষ করেছিলাম। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় হচ্ছে কি প্রারম্ভিক আলোচনা, যেটা হচ্ছে কি কর্ম শতক। আর মাঝখানে আলোচনা হচ্ছে ভক্তি শতক, এবং এর পরবর্তীতে আলোচনা হবে জ্ঞান শতকের আলোচনা। তো ভক্তিটাকে মাঝখানে কেন প্রাধান্য দিয়ে রাখা হয়েছে? কারণ এটা হচ্ছে অত্যন্ত গোপনীয় একটি বিষয়। এই ভক্তি সবাই আলোচনা করতে পারে না, সবাই চর্চা করতে পারে না। এই অনন্য ভক্তির চর্চা সবার মধ্যে আসবে না। এই জন্য অষ্টম অধ্যায়ের শেষের দিকে ভক্তিযোগকে সর্বোত্তম বলে ব্যাখ্যা করা হয়েছে এবং প্রতিপন্ন করা হয়েছে। আশা করি আমি যা বলছি ঠিক আছে, এগুলো পড়ানো হয়েছে। ভক্তিযোগে যে সর্বশ্রেষ্ঠ সেটা প্রতিপন্ন করা হয়েছে, এবং এই নবম অধ্যায়কে এই সমস্ত গুহ্য থেকে গুহ্যতম বলে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে গুহ্যতর, গুহ্যতম, আর একটা হচ্ছে গুহ্য। তার মানে গুহ্যতম মানে এটা সর্বশ্রেষ্ঠ। যেরকম আমরা ইংরেজি গ্রামারের মধ্যে আমরা শিখি যে গুড, গুডের উপর আছে কি, গুডের পর কি বেস্ট, বেস্টের পর বেটার, গুড বেস্ট বেটার। তো এগুলো আমরা শিখেছি। ঠিক তেমনি এরকম গুহ্য, গুহ্যতর, গুহ্যতম। তো এই ভগবানের এই যে আহ ভক্ত, যারা শুদ্ধ ভক্ত তারা অনন্য ভক্ত, মানে তিনি হচ্ছেন বেস্ট, বেটার থেকেও তিনি গুড, বেস্ট থেকেও তিনি হচ্ছে শ্রেষ্ঠ, মানে হচ্ছে বেটার। সেজন্য এই নবম অধ্যায়ে সেই গুহ্যতম যুগের অনুশীলনের প্রয়োজনীয়তার কথা আরো বলবেন, আরো জ্ঞান বিস্তার আরো মতো ভালো মতো ভগবান দিবেন। তো যেটা অষ্টম অধ্যায়ের উপসংহারে ভক্তিযোগকে সর্বোত্তম বলে প্রতিপন্ন করা হয়েছে। তো নবম অধ্যায়ে কি শুরু হবে? এখানে গোপনীয়, গোপনীয়তর এবং গোপনীয়তম এই বিষয়গুলোকে আরো বেশি ব্যাখ্যা করবেন। যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে শুনেছিলাম, ভগবান ভগবত গীতায় বলেছিলেন না, কি বলেছিলেন বলুন তো? যে মানে এই অতি গোপনীয় কথা অর্জুন আমি তোমাকে কি করছি জানাচ্ছি। কি অতি গোপনীয় কথা কি? দেহ এবং আত্মার পার্থক্য কি, সে পার্থক্যের তফাৎ কি, সে তফাৎটা হচ্ছে অত্যন্ত গোপনীয় কথা। এটা সাধারণ মানুষরা সবাই জানে না। আর গোপনীয় তর জ্ঞানের কথা কোথায় বলছে? একটা হচ্ছে গোপনীয় কথা, দ্বিতীয় হচ্ছে গোপনীয়তর, যেটা সপ্তম এবং অষ্টম অধ্যায়ে গোপনীয়তর জ্ঞান দিয়েছেন ভগবান। বুঝে গেল? এবং অনন্য ও ভক্তি এবং অনন্য ভক্তি এবং কর্মমিশ্র ভক্তি
যোগ মিশ্র ভক্তির এগুলো বর্ণনা করেছে। তো প্রভু হয়তো আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করে শুনিয়েছেন। আমি প্রথম আপনাদের প্রথম শতকে বিশেষ করে এটা জানিয়েছি কর্ম থেকে কি শ্রেষ্ঠ, কর্ম মিশ্র ভক্তি, নিষ্কাম কর্মযোগ শ্রেষ্ঠ, ভক্তি মিশ্র কর্ম শ্রেষ্ঠ, এরপর অনন্য ভক্তি, সেটা আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছিলাম। এরপরে দ্বিতীয় শতকে এসে সপ্তম অধ্যায়ে বিশেষ করে ভক্তি মিশ্র যোগ, কর্ম মিশ্র ভক্তি, পরে যোগ মিশ্র ভক্তির বর্ণনা, এগুলো আলোচনা হয়েছিল। তো এখন অষ্টম অধ্যায়ে বিশেষ করে গোপনীয়তর জ্ঞান আলোচনা শুনেছেন। এবার আপনারা এই যে নবম অধ্যায়ের নাম কি, নবম অধ্যায় কি নাম? রাজগুহ্য যোগ, যেটাকে বলা হয় গোপনীয় তম। কি বললাম? একটা হচ্ছে গোপনীয়, যেটা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা শুনেছি। দ্বিতীয় হচ্ছে গোপনীয়তর, যেটা হচ্ছে সপ্তম এবং অষ্টম অধ্যায়ে শুনেছি। এখন শুনবো গোপনীয়তম, যাকে বলা হয় রাজগুহ্য যোগ, গোপনীয়তম। এই তিনটা বিষয় মনে রাখবেন, যেটা একবার বলে দিয়েছেন ভগবান অনন্য ভক্তির কথা। এখন ভগবান কি করছেন সেটা আবার বলছেন। তাহলে গোপনীয়তার কি থাকলো? আসলে ভক্তের সাথে ভগবানের যে শুদ্ধ প্রেমের আদান প্রদানের যেটা, সেটা হচ্ছে আসলে গোপনীয় ব্যাপার। ঠিক আছে? তো এটা ভক্ত ছাড়া অন্য কেউ বুঝতে পারবেন। জাগতিক মানুষরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের জল্পনা কল্পনা করে, তারা ভগবানকে নিয়ে মানসিক জল্পনা কল্পনা করে। সেখানে ভগবানকে সবাই বুঝতে পারে না। ভগবানকে কারা জানতে পারে? যারা ভগবানের অনন্য ভক্তির অনুশীলন করছে, শুদ্ধ প্রেম ভক্তির অনুশীলন করছেন, তারাই শুধুমাত্র জানতে পারবে। সেখানে ভক্ত ভগবানের মধ্যে কি ব্যাপার, কিরকম মানে আদান প্রদান হয়, সে আদান প্রদানটা পাঁচটা রসের মধ্যে হয়: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মাধুর্য। তো সখ্য রসে কি হয়? এমন ভাবে আদান প্রদান হয় যে কৃষ্ণের মুখে কৃষ্ণ মানে লাড্ডু খাচ্ছে, আর মধুমঙ্গল বলছে দেখি তোর মুখে কি আছে, হা কর। আর মুখের সাথে মুখ লাগিয়ে গাল টিপে সে ওই মুখের মধ্যে থেকে মুখের মধ্যে নিয়ে নেয়। তো এটা কি কি রসের ভক্তি বলা হয়? এটা সখ্য রসের ভক্ত। এবং সে আদান প্রদান কি জাগতিক মানুষ বুঝতে পারবে? আরে কি বলে, ভগবান এভাবে করে? ভগবানের কাজ কি এরকম? ব্রহ্মা এই ধরনের কার্যকলাপ দেখে বিমোহিত হয়ে গেছে। ব্রহ্মার মতো ব্যক্তিও ভগবানকে ভালো মতো কি করতে পারেনি, আন্দাজ করতে পারেনি, চিনতে পারেনি। পরবর্তীতে ব্রহ্মার বিমোহন যখন ভগবান দূর করেছেন, তখন চিনতে পেরেছে, না না, ভগবান প্রভু আমি তোমার ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তো এই জন্য বলা হচ্ছে গোপনীয়তম, মানে হচ্ছে অতি গুহ্যতম জ্ঞান। এই গুহ্যতম জ্ঞানটা সবাই কিন্তু কি করতে পারবেন, এটা লাভ করতে পারবেন। সেই গুহ্যতম জ্ঞান যদি লাভ করতে হয়, তাহলে অনন্য ভক্তির অনুশীলন অবশ্যই করতে হবে। এই জন্য এখন আমাদের সেই রাজগুহ্য যোগে আমরা প্রবেশ করব, যেখানে সেই গুহ্যতম যোগ অনুশীলনের প্রয়োজনীয়তা এবং জ্ঞানের কথা ভগবান এখন শোনাবেন। এবং সপ্তম ও নবম অধ্যায়ে মূলত এই বিষয়ে আলোচনা হয়েছে, যেটা অষ্টম অধ্যায়কে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে আলোচনার যে স্পর্শ হিসেবে দেখা গেছে, সেটা পরবর্তীতে আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিয়েছেন। আর নবম অধ্যায়ে এসে তিনি এখন আমাদেরকে পুরা একদম ক্লিয়ারলি একজন অনভক্ত কিভাবে হতে হবে, তার কিছু বৈশিষ্ট্যের কথা বর্ণনা করবেন। সেজন্য নবম অধ্যায়কে আমরা দেখতে পাই, নবম অধ্যায়ে কতটা শ্লোক আছে? 34টা শ্লোক আছে আশা করি। নবমে কটা শ্লোক আছে? 34টা শ্লোক। তো নবমে 34টা শ্লোকের মধ্যে প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোকে বিশেষ করে যে আলোচনাটা, যে প্রসঙ্গটা আমরা পাবো, সেটা হচ্ছে শ্রবণ, শ্রবণের যোগ্য এবং অযোগ্য, যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে কি করা হবে, আলোচনা হবে। নবমের 1 থেকে 3 নম্বর শ্লোকে শ্রবণের যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে আলোচনা হবে। ঠিক আছে? ওইটা আপনারা লিখতে পারেন, যেখানে নির্মৎসর এবং শ্রদ্ধাবান ব্যক্তি কৃষ্ণ সম্বন্ধী এবং গুহ্যতম জ্ঞান শ্রবণের মাধ্যমেই কৃষ্ণকে লাভ করান, সে বিষয়ে ভগবান একটু আমাদেরকে উপদেশ, দিক নির্দেশন প্রদান করবেন। এবং শ্রদ্ধা ও বিশ্বাসীন ব্যক্তি, এই মানুষকে জড়জগতের জন্ম মৃত্যুর পথে বারবার ফিরে আসতে হয়, সে কথা ভগবান শোনান। তাহলে প্রথম ব্যাপার আমরা কি জানবো? প্রথম পরিচ্ছেদে জানবো যে শ্রবণ, 1 থেকে 3 নম্বর শ্লোক। তারপর 4 থেকে 10 নম্বর শ্লোকে আমরা জানতে পারবো যে ঐশ্বর্য জ্ঞান, যেখানে জড়জগতের সাথে শ্রীকৃষ্ণের সম্বন্ধটা কি রয়েছে, যেটাকে বলা ঐশ্বর্য জ্ঞান। ভগবান বলছেন না যে আমার থেকে সমস্ত জগৎ কি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই।
সমস্ত কিছু দেখো, বিশ্বে যা কিছু দেখতে পাচ্ছ সমস্ত কিছু কিন্তু আমার মধ্যে ওতপ্রোতভাবে অবস্থান করে। সপ্তম অধ্যায় 7 নম্বর শ্লোকে বলেছিলেন না? মনে আছে আপনাদের? মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমৃদং প্রক্তং সূত্রে মণিগণাইব। সেই জন্য ভগবান তিনি তার ঐশ্বর্য জ্ঞান দেখাবেন। এখানেও 4 থেকে 10 নম্বর শ্লোকের মধ্যে খুব কমন শ্লোক, এগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে আসলে এগুলো তো আমাদের শেখা ছিল। সেখানে ঐশ্বর্য জ্ঞান, জড় জগতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ কি সেটা আলোচনা, ঠিক আছে? এরপরে তৃতীয় পার্টে আমরা জানবো, যেখানে 11 থেকে 25 নম্বর শ্লোকে বিশেষ করে যারা মূর্খ ব্যক্তি, অবজানন্তি মাঙ্গুরা মানুষিম তনুমাশ্রিতম পরম ভাব অজানন্ত মমে ভূত মহেশ্বরম, ভগবানকে জানতে পারে না। মূঢ় ব্যক্তিরা ভগবানকে জানতে পারবে না, দুষ্কৃতিকারী ব্যক্তিরা ভগবানকে জানতে পারবে না। তো মূর্খরা ভক্তিকে অবজ্ঞা করে, আর যাদের দৈব গুণ সম্পন্ন ব্যক্তি আছেন মহাত্মাগণ, তারা তা করেন না। তো এটা আমরা 11 থেকে 25 নম্বর শ্লোকের মধ্যে দেখতে পাবো, যেখানে দুরাত্মা এবং মহাত্মার বর্ণনা শুনবো। হ্যাঁ, যে পরোক্ষভাবে উপাসক যারা বা উপাসককারী, যারা প্রত্যক্ষভাবে যারা ভগবানকে ডাকে তাদের কি পরিস্থিতি হয়, পরোক্ষভাবে যারা উপাসনা করে তাদের কি স্থিতি তৈরি হয়, সেটা সম্পর্কে আলোচনা হবে। এবং চতুর্থ পরিচ্ছেদে গিয়ে বিশেষ করে আমরা 15 থেকে 34 নম্বর শ্লোকে, 15 থেকে 34 নম্বর শ্লোকে আহ টোটালি যদি আমরা দেখি, একদম প্রথমে বললাম তো 11 থেকে 25 নম্বর শ্লোকে এই সমস্ত বিষয় আলোচনা হবে, কিন্তু 15 থেকে যদি আবার টোটালি 34 নম্বর শ্লোক পর্যন্ত যদি একটা গবেষণা করা হয়, তাহলে ভগবান কৃষ্ণের ভক্তি করলে ভক্তির মহিমা যে কতটুকু হয়, সেই কৃষ্ণ ভক্তির মহিমা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। বুঝে গেল? তো বিশেষ করে 26 নম্বর শ্লোক থেকে মহিমার কথা একদম ধীরতর ভাবে বর্ণনা করা হবে। ঠিক আছে, আপনারা এভাবে লিখতে পারেন 26 থেকে 34 কৃষ্ণ ভক্তির মহিমা। তো এইভাবে এই প্রসঙ্গ আলোচনা করে করে আমাদের নবম অধ্যায় শেষ হবে। এরপরে আমাদের দশম অধ্যায়। দশম অধ্যায়ের আলোচনার প্রসঙ্গ শোনার আগে আগে আমরা এই শুদ্ধ ভক্তির কথা, এই গুহ্যতম কথা আগে আমাদের শুনতে হবে। তো আশা করি আপনারা লিখতে পেরেছেন। দেখি প্রাণেশ্বরী মাতাজি বলুন কি কি লিখলেন, একটু শুনি আমি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। আমি দেখেছি রাজগুহ্য যোগ 34টি শ্লোক রয়েছে। হুম। 1 থেকে 3 নম্বর শ্লোকে শ্রবণের যোগ্যতা এবং অযোগ্যতা সম্পর্কে আলোচনা করা হবে। হুম। তারপর 4 থেকে 10 নম্বর শ্লোকে ঐশ্বর্য জ্ঞানের সাথে জড় জগতের সাথে কি সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করা হবে। 11 থেকে 25 নম্বর শ্লোকে মূঢ় ব্যক্তি, দুষ্কৃত ব্যক্তিরা ভগবানকে কেন জানতে পারে না সে সম্পর্কে আলোচনা করা হবে। এবং 15 থেকে 34 না না, নম্বর শ্লোকে এখানে আরেকটা কৃষ্ণ পয়েন্ট লিখতে ভক্তির হবে। মহিমা সম্পর্কে বলা হবে। এই পয়েন্টটাতে 11 থেকে 25-এর মধ্যে আরেকটা পয়েন্ট লিখতে হবে। মূঢ় ব্যক্তিরা ভক্তিকে অবজ্ঞা করবে এবং দৈব সম্পন্ন ব্যক্তিরা ভগবানকে, যারা মহাত্মাগণ, তারা তা করবেন না। ওটা লিখতে হবে, দৈব সম্পন্ন, দৈব গুণ সম্পন্ন মহাত্মা যারা রয়েছেন তারা তা করবেন না। এবার চতুর্থ পরিচ্ছেদ কি হলো? 26 থেকে 34 কৃষ্ণ ভক্তির মহিমা আলোচনা হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা প্রথম পয়েন্ট হচ্ছে কি শ্রবণ যোগ্যতা এবং অযোগ্যতা এই সম্পর্কে শুনবো। প্রথমেই ভগবান বলবেন রাজগুহ্য যুগের সব গোপনীয় কথা ভগবান এখন শোনাবেন আমাদেরকে। খুব সুন্দর একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা ভগবদ গীতার এসেন্স বলা হয়, বুঝে গেল? এটা অন্যতম সারবস্তু, যেরকম আমরা দ্বিতীয় অধ্যায়কে সমস্ত সারবস্তু বলি, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সমস্ত গীতার সব আছে। ভক্তি বিনোদটাকে বললেন কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড, তারপর ভক্তি কাণ্ড, সমস্ত কিছু ওখানে আছে। হ্যাঁ, ঠিক তেমনি এই রাজগুহ্য যুগের মধ্যে ভগবান শুধু শুধু ভগবান বলবেন। ঠিক আছে, মানে ভগবান একদম এত সুন্দর মতো এখানে ব্যাখ্যা করবেন, যেটাতে মানে সবার সংশয় কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, দেখুন, আমরা তো গোপন জিনিস তো মানুষকে জানাতে চাই না, চাই? যদি বলি রেবতী মাতাজি আপনাদের কত কোটি টাকা সম্পদ আছে, বলবেন আপনি? বলবেন? বলবেন না তো। কারণ এটা গোপন বিষয়, বলবেন কেন? এটা আপনি গোপন বিষয় মনে করছেন। আপনার কত ভরি অলংকার আছে আপনি বলুন, বলুন? বলবেন না। এটা বলবেন না আপনি, কারণ এটা গোপন বিষয়, আপনি এটা বলতে চান না। কিষানি মাতাজি বলবেন আপনার কত ভরি স্বর্ণ আছেন? বলবেন না তো।
বললে অন্যরা আবার চুরি করে এসে ডাকাতি করে এসে যদি নিয়ে যায়, বলবেন না। এটা আপনারা গোপন মনে করছেন। কি বেদান্ত বাবু, আপনি কত বেদান্তের জ্ঞান আছে, আপনি কি জানাতে চাইবেন? না, আরে না, কি জানি কি লাভ, এই জানাতে চাই না, এটা গোপন থাকবে এটা। কিন্তু এটা আপনারা গোপন মনে করছেন। কিন্তু সবচেয়ে গোপনীয় জ্ঞান হচ্ছে, সমস্ত গোপনের মধ্যে রাজা হচ্ছে এই ভগবদ গীতার জ্ঞান। সমস্ত জ্ঞানের রাজা হচ্ছে কোন জ্ঞান? এই ভগবদ গীতার জ্ঞান। সেই জন্য এই ভগবদ গীতার জ্ঞানকে বলা হয় রাজগুহ্য জ্ঞান। রাজগুহ্য। আর বলি আমরা সবচেয়ে পবিত্র হচ্ছে আমরা। হ্যাঁ, আরে না না, সমস্ত পবিত্র ব্যক্তি যদি হতে চায়, পবিত্র বস্তু হতে, সেটা হচ্ছে ভগবদ গীতা। রাজবিদ্যা, সমস্ত বিদ্যার রাজা আমরা। বিদ্যার রাজা কি বলি আমরা? পিএইচডি ডক্টরেট অর্জন করলে মনে করে যাচ্ছে অনেকটা কিছু অর্জন করে ফেলেছি, গ্রেট। আরে না, যা অর্জন করেছি সেগুলো লাইব্রেরি সমান সমান বই রেখে ফেলে চলে আসছি, কিন্তু ওগুলো আবার কি করা হচ্ছে, সব পুরাতন হয়ে যাচ্ছে। কিন্তু ভগবদ গীতার জ্ঞান কখনো পুরাতন হয়নি, এবং ভবিষ্যতে সেটা পুরাতন হবে না। এটা এটা কি থাকবে? সবসময় এমন শ্রেষ্ঠ জ্ঞান, এটা সর্বোচ্চ শিখরে পরিণত হয়ে থাকছে, ভবিষ্যতেও থাকবে, বর্তমানেও আছে, অতীতও ছিল। সেজন্য বলা হয় রাজবিদ্যা, রাজগুহ্যম। এই যে গোপনীয় কথার কথা এতক্ষণ ধরে বলছি, এগুলো গোপনীয় কথা না। কার কত টাকা আছে ব্যাংকে আছে, কত স্বর্ণপাতি আছে, কত সম্পত্তি লুকিয়ে আছে, কার কটা শাড়ি আছে লুকিয়ে আছে, বলবো না। এগুলো কোনো গোপনীয় কথা না। গোপনীয় কথা হচ্ছে এই ভগবদ গীতার জ্ঞান, অতি গুহ্য জ্ঞান। রাজবিদ্যা, রাজগুহ্য, পবিত্রম অতি উত্তম। মানে এই যে পবিত্র, কত পবিত্র বস্তু মনে করি আমরা নিজেদেরকে, কত পবিত্র মনে করি, কিন্তু না, সমস্ত পবিত্র বস্তুর মধ্যে শ্রেষ্ঠ পবিত্র বস্তু হচ্ছে ভগবদ গীতা। সেজন্য আহ শঙ্করাচার্য তিনি তার গীতা ভাষ্যে তিনি লিখেছেন, গীতা মাহাত্ম্য বর্ণনা করে বলছিলেন, মলিনে মোচনং পুংসং জল স্নানম দিনে দিনে সপ্লিত গীতামৃত স্নানম সংসার মলনাশনম। বলছে মানুষ কি করে গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য কি করে? গঙ্গায় স্নান করে। আর বলছে কেউ যদি এই ভগবদ গীতার গঙ্গার জলে একটিবার স্নান করবে, তার সারা জীবনের মলিনতা একেবারে কি হয়ে যায়? বিনষ্ট হয়ে যায়। তার আর কোনো কি থাকে না, মল থাকে না। সেজন্য ভগবদ গীতার জ্ঞানকে বলা হচ্ছে অতি পবিত্র জ্ঞান, পবিত্রম ইদম উত্তমম। তো সেটাকে কিভাবে গ্রহণ করতে হবে? প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তব্যম। প্রত্যক্ষ অবগম মানে কি? যেমন আপনারা সবাই কন্টিমালা ধারণ করে আছেন, এই যে কন্টিমালাটা যে গলায় লাগিয়ে রাখলেন, এটা কে ধারণ করে আছে? এগুলো দেখা যাচ্ছে? কি দেখা যাচ্ছে? তুলসী কাঠ দেখা যাচ্ছে। এই 3 প্যাচের মধ্যে দেখুন, আমার এখানে সব তুলসী কাঠ, কিছু দেখতে পাচ্ছেন কে ধরে আছে? এটা দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন, কিন্তু দেখতে পাবেন কখন? যখন আপনি একটু করে কাছে এসে গলাটাকে, তুলসী মালাটা নিয়ে যখন এবার ফাঁক করবেন, ফাঁকা করলে দেখা যাবে, ওই দেখা যাচ্ছে, দেখো দেখো সুতা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? সুতা দেখা যাচ্ছে। তো এটাকে বলা হচ্ছে প্রত্যক্ষ অবগমন করা। তো ভগবত গীতাকেও ঠিক তেমনি, আপনি গীতা লাল সালু দিয়ে বেরিয়ে রেখে মুড়িয়ে রেখে এও ধরলে আপনি বুঝতে পারবেন না। এটাকে খুলতে হবে। খুলে আপনি শুধু রিডিং পড়তে থাকলে হবে না, একে আবার কি করতে হবে? তত্ত্ব জানার জন্য সদ্গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে হবে, তত্ত্ববেত্তা ব্যক্তির কাছে গিয়ে সমর্পণ করতে হবে। তখনই এটাকে প্রত্যক্ষভাবে অবগমন করা বলা হয়। এভাবে যখন কেউ প্রত্যক্ষ অবগমন করবে, তখনই তার সুসুখ লাভ হবে। তার কি হবে? সুসুকম কর্তম অব্যয়ম। সুসুখ মানে আমরা তো কি করি, ভক্তি জীবনে আসছে একটু সুখ লাভ করার জন্য। তো ভক্তি জীবনে এসে যদি সুখী যদি হতে না পারি, তাহলে তা আর এই গীতার কোনো কথার অর্থই রইল না, এই ভক্তির কোনো অর্থই রইল না। সুসুকম মানে কি হবে? আপনি ভক্তি করবেন মানে আপনার সুখ হবে, সুখ শান্তি আনন্দ আপনি তিনটাই লাভ করবেন। কিন্তু এখানে এসে যদি আপনার অ্যাংজাইটি বেড়ে যায়, চিন্তা বেড়ে যায়, তার মানে আপনি ভক্তিটা ভালো মতো করতে পারছেন না। ভক্তিটাকে আমি ভালো মতো নিতে পারিনি। এখানে অ্যাংজাইটি কি টেনশনে কিছু থাকবে না, এখানে টেনশন থাকবে কৃষ্ণকে নিয়ে। বুঝা যাচ্ছে? তো এটাকে বলা হয় সুসুকম। তখনই সুসুখ লাভ হবে। এখন আপনি মনে করুন, হ্যাঁ আপনারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করুন, তো মুখটাকে বেটকে বলছে আপনারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করে আনন্দ পাবেন, সবাই করুন না, আনন্দ পাবেন। কিন্তু আপনি তো পুরো পুরো মুখ দেখে বোঝা যাচ্ছে আপনি পুরো দুঃখে আছেন। তো আপনি আর অন্যকে আবার কি আনন্দ দিবেন, কি সুখ সুখ আপনি দিবেন? তো কৃষ্ণ ভক্তি আপনাকে এমন ভাবে অনুশীলন করতে হবে, যদি আপনি আনন্দ পান, অন্যরা সেটা আনন্দ পাবে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। সুখী তখনই হওয়া যাবে যখন আপনি নিজে আনন্দ পেয়ে সেই আনন্দটা আরেকজনকে দিতে পারবেন। এখন আপনি
চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করছেন আর দুঃখে আছেন, আপনার জীবনটা পুরো দুঃখে ভরপুর, তাহলে মানুষ কি আপনাকে দেখে আর ভক্তি অনুশীলন করবে, ভক্তি গ্রহণ করবে? তো হবে না। সেটার জন্য কি করতে হবে, আগে নিজেকে সুসুখ হতে হবে, নিজেকে আগে সুখী বানাতে হবে। সেটা কিভাবে হবে? এই রাজবিদ্যা রাজজ্ঞান জানার ফলে, রাজগুহ্য জ্ঞান জানার ফলে হবে। বুঝা যাচ্ছে? তো এটাকে বলা হচ্ছে এই জন্য সমস্ত গীতার রাজা, এই গোপনীয় জ্ঞান, এই জন্য বলা হচ্ছে রাজগুহ্য জ্ঞান। ঠিক আছে? তো এখন ভগবান সেই গুহ্য জ্ঞান আমাদেরকে দিবেন। এই গুহ্য জ্ঞান জানার জন্য আমাদেরকে সেভাবেই নিজেকে সমর্পণ করতে হবে। সমর্পণটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যে যত পরিমাণে সমর্পণ করতে পারবে, সে এই গোপনীয় জ্ঞানকে তত বেশি ধরতে পারবে। যার সমর্পণ 50%, সে 50% নিতে পারবে। যার সমর্পণ 10%, তার 10% নিবে। যার সমর্পণ 100%, সে 100% নিবে। সেজন্য আমরা দেখি যে গুরুদেবের প্রণাম মন্ত্রের সময় বলে, ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। তো মানে আমরা প্রার্থনা করি এই গুরুদেবের কাছে, কেউ যখন এরকম এত পার্সেন্ট সমর্পণ হবে, তুমি তত পার্সেন্ট গুরুদেবের কৃপা লাভ করবে। যিনি 100% সমর্পণ হবে, তিনি 100% নিতে পারবে। এখন বলতে পারেন, তো আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের এত সমর্পণ আসবে কোথা থেকে? সমর্পণটা দেহ দিয়ে না হলেও মানসিক মন দিয়ে হয়। গৃহ থেকেও আপনি পূর্ণরূপে 100% শতভাগ আপনি সমর্পিত হতে পারেন। এই নয় হচ্ছে আপনি পুরো সারেন্ডার, মানে কি আপনি মন্দিরে চলে আসলেন, কিন্তু মনটা যদি ভোগের কামে যদি লিপ্ত থাকে, তাহলে সেটাকেও সমর্পণ বলা হচ্ছে না। সমর্পণে আপনি সবসময় গুরু গৌরাঙ্গের কথা চিন্তা করছেন, তার সেবার জন্য মনোনিবেশ করছেন, সেটাকেও সমর্পণ বলা হচ্ছে। তো ভগবান সেই সমর্পণের কথা এখন, সে গোপনীয় কথা, গুহ্যতম কথা এখন অর্জুনকে শোনাবেন, মানে পুরো বিশ্ব জগৎবাসীকে শোনাবেন। তো আপনারা, আপনাদের কাছে ভগবত গীতা আছে আশা করি। তো গীতার প্রথম শ্লোকটা খুলুন, নবম অধ্যায়ের। তো নবম অধ্যায়ের নাম রাজগুহ্য যোগ কেন হলো, সে কথা আমি এতক্ষণ ধরে ব্যক্ত করলাম। এখন শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান বলবেন, শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যাম মানুষূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতম যজ্ঞাত্তা মোক্ষসে অশুভাৎ। অনুবাদটা পড়তে হবে। রেবতী মাতাজি অনুবাদ করুন। সাউন্ড অন করুন, অন করে পড়ুন। হ্যাঁ, অনুবাদ পরাশর বললেন, শোনা যাচ্ছে বাবু? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। আবার যে কেটে গেল, নেট ডিস্টার্ব করছে কেন? যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হবে। তাৎপর্য বলতে হবে বাবু? না, আমি বলছি। তাহলে আমার কথা কি কেটে কেটে যাচ্ছে না ক্লিয়ার আছে? একটু মাঝে না কেটে, প্রভু, ক্লিয়ার আছে। ওকে ঠিক আছে। তো পরমেশ্বর ভগবান বললেন, কি বলছেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে আমি তোমাকে পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপন জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে কি হবে, মুক্ত হবে। তো এখানে শিক্ষা কি বলুন দেখি? শিক্ষা হচ্ছে, যদি তুমি নির্মৎসর হও, তাহলে তুমি এই বিজ্ঞানটা বুঝতে পারো। এখন কথা হচ্ছে, নির্মৎসর মানে কি? আপনারা কি বুঝেন? আপনাদের নীতিতে নির্মৎসর কথাটার অর্থ কি আপনারা বলুন দেখে, বলতে পারবেন? হাত তুলে বলুন। নির্মৎসর বলতে আপনারা কি বুঝেন? নির্মৎসর শব্দটা তো শুনেছেন, বাংলা শব্দ। নির মানে নেই বা মুক্ত। হুম, মৎসর মানে হিংসা প্রভু, হিংসা বা ঈর্ষা। হিংসা বা ঈর্ষা থেকে মুক্ত। আচ্ছা, এবার আপনারা বলুন যে আমরা তাহলে ঈর্ষা বা হিংসা থেকে কি মুক্ত হতে পারছি, পেরেছি? পাচ্ছি না প্রভু। তাহলে আর গীতার জ্ঞান কিভাবে গ্রহণ করতে পারবো বলুন? তাহলে অর্জুন কি তিনি ঈর্ষা হিংসা থেকে মুক্ত হতে পেরেছিলেন? ইয়েস অর নো? পেরেছিলেন। হ্যাঁ, পেরেছিলেন। পেরেছিলেন বিধায় ভগবান এই কথাটা বলছেন। পেরেছিলেন বিধায় এই কথাটা ভগবান কি করছেন, উল্লেখ করে বলছেন যে অর্জুন, অর্জুন, তুমি নির্ভরশীল হয়েছে বিধায় তোমাকে আমি কি করছি, এই জ্ঞানটা তোমাকে বলছি। তুমি যদি নির্ভরশীল না হতো, তাহলে তোমাকে আমি বলতাম না। তুমি নির্ভরশীল বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে কি হও, মুক্ত হও।
তাহলে এবার আপনারা বলুন যে আসলে সংসার কি দুঃখময় না আনন্দময়? বলুন, সংসার কি দুঃখময় না আনন্দময়? দুঃখময় প্রভু। আরে এই কথা তো আপনি বলছেন না, এই কথা আমি বলছি না, এই কথা ভগবান কৃষ্ণ বলছেন। তার মানে কৃষ্ণ বলছেন মানে অবশ্যই আপনারা নিজেরাও উপলব্ধি করছেন যারা সংসারী আছেন। কি কিভাবে দুঃখ হতে পারে? প্রথম দুঃখ হচ্ছে সংসারে যাদের আহ, যারা সংসারে আছেন তাদের পরিবারকে সামলানো যে কত রকমের যে ঝামেলা, সন্তান সন্ততিকে লালন পালন করা, তাদের জন্য ইনকাম করা, ইনকাম যদি ঠিক মতো না হয়, হ্যাঁ, যদি পরিবারে যদি আবার ঠিক মতো টাকা পয়সা না থাকে তাহলে এদিকে স্ত্রী স্বামীকে জ্বালাবে, স্বামী স্ত্রীকে জ্বালাবে, কত রকমের মানে কি আহ এই দুঃখময় জগতের মধ্যে, এই সংসারের মধ্যে কত রয়েছে। তার মধ্যে আবার বড় দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই চারটা বড় দুঃখ। এটা হচ্ছে প্রকৃত দুঃখ। ব্যাধির দ্বারা আক্রান্ত হচ্ছে এই মুহূর্তে মুহূর্তে। এই যে এখন শিশু ছিলাম, শিশু থেকে কুমার যৌবন বার্ধক্য আসছে, এরপরে ক্ষয় হয়ে মৃত্যু হয়ে যাচ্ছে। মৃত্যু যাতনাটা কত কষ্ট, কত কত ভয়ঙ্কর, এটাও কেউ কি করতেছে না, লাভ করতেছে না। জন্মটাও তো কত কষ্ট। তো এই হচ্ছে কি সংসার। ভগবান বলছেন এই সংসারটা কিসের সাথে তুলনা করছেন ভগবান? এই দুঃখময় সংসারকে সংসারটাকে দুঃখময়ের সাথে তুলনা করছেন, করে বলছেন এই দুঃখময় সংসার বন্ধন থেকে যদি মুক্ত হতে চাও তাহলে শোনো শোনো শোনো, আমি তোমাকে এখন উপদেশ দিব, তুমি সেটা মনোযোগ দিয়ে শুনো। যেমন প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছে, দেখুন, ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয়। শ্রবণের পদ্ধতি মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ, এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয়। মনোধর্মী জল্পনাকারী অথবা কেতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না, কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজাত। তো আমি ব্যক্তিগত একটু উপলব্ধি আপনাদেরকে বলবো। আমি তো মানে পড়াশোনা, আমাদের জীবনে আমি অনেক পড়াশোনা করেছি। পড়াশোনা করে আমি অনেক বড় বড় প্রফেসরদের সাথেও মিশেছি। তো যারা আহ প্রকৃত জ্ঞান যারা লাভ করতে পারেনি, তথাকথিত প্রফেসররাও যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করলো, তাদের পুরো একটা আত্মহংকার হচ্ছে কি ওই যে আমি ডক্টরেট ডিগ্রি লাভ করেছি, একটা আত্মহংকার। তো সেই আত্মহংকারী ব্যক্তিদের সাথে আলোচনা করেও দেখলাম তারা এই জড়বিজ্ঞান নিয়ে অনেক দক্ষ, কিন্তু এই আত্মা বা পারমাত্মিক জ্ঞান সম্পর্কে তাদের কোনো দক্ষতাই নেই, তাদের কোনো দক্ষতায় কোনো জ্ঞানই নেই। আমি একবার আমার এক টিচারের সাথে কথা বলছিলাম, আমি বলছিলাম, স্যার আমি এরকম কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করছি। তো বলছে, হ্যাঁ খুব ভালো, কিন্তু এটা আমি দেখেছি অনুশীলন করে, এটা খুব কঠিন একটা জায়গা রে ভাই, এটা আমি চর্চা করতে পারবো না, বিধায় এটা আমি ছেড়ে দিয়েছি পথটা। কে বলছে? ওই টিচার বলছে। তো আমি বললাম, স্যার হ্যাঁ। বলছে, তোর থেকে তুই কি মনে করিস এটা কি আসলে কঠিন নয়? আসলে ইন্দ্রিয় সংযম করাটা আসলে অনেক কঠিন ব্যাপার। আমাকে বলছে কে? তো স্যার উনি অনেক একজন বিজ্ঞ একজন টিচার। তো তিনি আমাকে বলছে আসলে এটা অনেক কঠিন একটা বিষয়, আমি অনেক চেষ্টা করেছি। আর খুব জ্ঞানী টিচার তো, তিনি আমাকে বলছে, তুই যদি করতে পারিস, কন্টিনিউ করতে পারলে তুই এখান থেকে অনেক এনার্জি নিতে পারবি। কিন্তু আমার মনটারে আমি পারলাম না রে, আমি পারিনি। আমি একটু করে চর্চা শুরু করেছিলাম, শুরু করে আমি এটা আবার ছেড়ে দিয়েছি। তখন আমি চিন্তা করলাম যে যারা কৃষ্ণ ভাবনাময় হচ্ছে, আপনার মতো যারা ভক্তরা ভক্তি জীবন অনুশীলন করছেন, হ্যাঁ, প্রতিদিন 16 মালা জপ করছেন, তো এটার কিন্তু একটা অনুপ্রেরণার রহস্য থাকে। যদি অনুপ্রাণিত কারো দ্বারা যদি আপনি অনুপ্রাণিত না হন, তাহলে কিন্তু আপনি কৃষ্ণ ভক্তি লং লাইফ লিড করতে পারবেন না। এই জন্য আপনি কারো দ্বারা যদি কৃষ্ণ ভক্তির অনুপ্রেরণা যদি না পান, আপনি এটা লং টাইম করতে পারবেন না। সেজন্য অনুপ্রেরণাটা কার কাছ থেকে আসবে? সেটা শুদ্ধ কৃষ্ণ ভক্তের কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে আসবে। যত ভগবত ভক্তের কাছ থেকে শুনবো তত অনুপ্রেরণাটা পাবো। প্রভুপাদ সেই তাৎপর্য সে কথাই বলছে। সেটা বলছে আমাদের কি করতে হবে, এই শ্রবণটা খুব গুরুত্বপূর্ণ। যত আমরা গুরুত্ব সহকারে শ্রবণ করব, তত আমরা এখান থেকে কি পাবো, সে বলটা পাবো। এই যে দিব্য জ্ঞানটা কিসের মাধ্যমে পরিণত হবে, এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ, ছিন্নতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অবদ্রাণী বিদুনতি সুরিশ্বতাম। ভগবানের দিব্য কথা যখন কি পূর্ণ মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তার হৃদয়ের সমস্ত অভদ্রগুলো বিদূরিত হয়ে যাবে, এবং সে কি করবে, ভগবানকে সুরিত রূপে তিনি জেনে তার আরাধনায় তিনি মত্ত হয়ে থাকে। সেজন্য আমরা জড়জগতের ব্যক্তিদের কাছ থেকে শুনলে আমাদের মানসিক
কি হবে না, প্রশান্তি আসবে না। শুনতে হবে ভগবানের কথা। তা কার কাছ থেকে শুনতে হবে? শুদ্ধ ভক্তদের কাছ থেকে শুনতে হবে। সেজন্য ভক্ত কারা? যারা সর্বদাই, প্রভুপাদ বলছে তাৎপর্য, ভক্তরাই সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন। ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব এবং আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক এই বিজ্ঞান তন্ত্র হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যে জনে মায়া ভজে সে বড় ফতুর। এটা কথা আছে না? যে জন্য কৃষ্ণ ভক্ত সে বড় কি? চতুর। কৃষ্ণ ভক্তরা সবসময় কি করেন না, তারা তাদের চতুরতা প্রদর্শন করেন না, তারা কি করেন? মৌন থাকেন। মৌন থেকে তারা কি করেন? হৃদয়ের মধ্যে সবসময় কৃষ্ণকে ধারণ করে তারা একটা দিব্য আনন্দের মধ্যে তারা কি করেন? সময় অতিবাহিত করেন। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে ভগবান এখন সে কথা বলবেন যে আসলে এই দিব্য জ্ঞান, এই যে ভগবদ গীতার জ্ঞান যে কত গুরুত্বপূর্ণ। এই শ্লোক অলরেডি আমি আলোচনা করেছি, আমি তারপরে বলছি। বলবে এই বিদ্যা হচ্ছে সমস্ত বিদ্যার রাজা। শ্লোক নং 2, রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তমব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকে গুহ্যতর। যত গুহ্য তত্ত্ব আছে সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এখানে প্রত্যক্ষ অনুভূতি মানে কি? আমাদের জ্ঞান লাভ করার দুটো পন্থা আছে, পদ্ধতি আছে। একটা হচ্ছে আরোহ পন্থা, আর একটা হচ্ছে অবরোহ পন্থা। ঠিক আছে? আর এই যে জ্ঞান, জ্ঞানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, না তিন ভাবে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তো প্রত্যক্ষ ভাবে জ্ঞান অনুভূতির দ্বারা বলছে এখানে আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। যেমন আমরা প্রত্যক্ষভাবে যা দেখি, আমাদের প্রত্যক্ষ দেখার মধ্যে ত্রুটি থাকে। কি থাকে? ত্রুটি থাকে। যেমন আপনি চোখ দিয়ে দেখছেন, চোখ দিয়ে কি আপনি সব দেখতে পান? সব দেখতে পাই না। একটা নির্দিষ্ট সীমানার মধ্যে আপনি দেখতে পান। তো সায়েন্টিস্টরা বলছে 400 থেকে 700 মিলি মাইক্রনের মধ্যে হলে আপনি দেখতে পাবেন, নাহলে আপনি দেখতে পাবেন না। যেমন আপনি কি সমস্ত শব্দ শুনতে পান? সমস্ত শব্দ শুনতে পান না। তা একটা রেঞ্জের মধ্যে থাকলে আপনি শুনতে পাবেন। 20 থেকে 20,000 হর্টজের মধ্যে হলে আপনি শুনতে পাবেন, নাহলে আপনি শুনতে পাবেন না। আপনি কি এটা করতে পারেন যে আপনার আপনি কি এই যে আহ জিহ্বা দিয়ে যা স্বাদ গ্রহণ করেন সব স্বাদ কি আপনি গ্রহণ করতে পারেন? না, জিহ্বার একটা লিমিটেশন আছে। কখনো জিহ্বার মধ্যে তিক্ততা অনুভব হয়, কখনো টক, কখনো অম্ল, তাই না? আর এই যে ত্বক, ত্বকটা হচ্ছে কি, আমরা এই যে ত্বক দিয়ে যা স্পর্শ করি, তো কখনো আমরা স্বাভাবিক অনুভব করি, কখনো গরম অনুভব করি, কখনো ঠান্ডা অনুভব করি। তার মানে এগুলো হচ্ছে প্রত্যক্ষ অনুভূতি। এই প্রত্যক্ষ অনুভূতিগুলোর মধ্যে কি আছে? ত্রুটি আছে। এগুলোর মধ্যে কি আছে? ত্রুটি আছে। তো এগুলো দিয়ে সরাসরি ভাবে আমরা দেখা সম্ভব না, জানা সম্ভব না, এবং এটাকে তত্ত্বগতভাবেও উপলব্ধি করতে পারবো না। কিন্তু ভগবান কেন তাহলে এখানে বলছেন প্রত্যক্ষ অনুভূতির দ্বারা তাকে কি করা যাবে? ভগবান ভগবদ্গীতা বলছেন না এখানে, দেখুন, যে অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এখানে বলা হচ্ছে আসলে এই যে আমরা প্রত্যক্ষ অনুভূতির কথা বলা হচ্ছে, এই প্রত্যক্ষ জ্ঞানকে জানতে গেলে আপনাকে শব্দের আশ্রয় গ্রহণ করতে হবে। শব্দ মানে যেটা যথাযথ কর্তৃপক্ষ থেকে যেটা এসেছে, যেটাকে কি বলা হয়? যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ভাবে যেটা এসেছে সেটাকে বলা হয় শাব্দিক জ্ঞান। যেটা গুরু পরম্পরার মাধ্যমে এসেছে। যেটা কিভাবে এসছে? গুরু পরম্পরার মাধ্যমে এসছে, ভগবান থেকে আসছে বিদায় এই শাব্দিক জ্ঞানের দ্বারা আপনি এই অনুভূতি লাভ করতে পারবেন। বুঝা যাচ্ছে? যেটা ভগবান থেকে আসছে। আর আবার অনুমান করে গ্রহণ করলেও সেটা গ্রহণীয় হবে না। সেজন্য এই ভগবানের অতি পবিত্র জ্ঞান, যেহেতু ভগবান নিজে বলেছেন বিদায়, এটা আপনি ভগবান থেকে শুনলে আপনার প্রত্যক্ষ অনুভূতি হবেই। যেমন আমরা এই যে কলিযুগের যুগ ধর্মের কথা যদি বলি, যে কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। আপনি যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তাহলে আপনার পরিবর্তন হবেই। তো এখন আপনারা যারা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছেন সবাই এটা অনুশীলন এবং অনুভূতি আপনাদের মধ্যে আছে।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যত করি করতে আরো ইচ্ছে করে, কেন? এটা ভগবানের প্রকৃত নাম এবং সেটা গোলকের নাম। ভগবানের নাম এবং ভগবান হচ্ছে অভিন্ন। তো সেজন্য এই প্রত্যক্ষভাবে আপনি করার মাধ্যমে সেটা অনুভূতি লাভ করতে পারছেন কি পারছেন না? অবশ্যই অনুভব করতে পারছি, আমার পরিবর্তন হচ্ছে। আগে আমার কিরকম পরিস্থিতি ছিল, এখন আমার সেই পরিস্থিতি থেকে কি হয়েছে, পরিবর্তন হয়েছে। তো এই জন্য এই প্রত্যক্ষ অনুভূতিটা শুধুমাত্র চিন্ময় শব্দ তরঙ্গের মাধ্যমে হবে, সেটা সব কিছুর মধ্য দিয়ে হবে না। এই জড় জগতের শব্দিক জ্ঞান দ্বারা সেটা হবে না। সেজন্য প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। তো এটা যদি আরো বিশ্লেষণ করি আমরা শ্লোকের, তো এই শ্লোকে আরো যদি জ্ঞান বিশ্লেষণ করি তাহলে হবে কি, রাজবিদ্যা মানে হচ্ছে সমস্ত জ্ঞানের রাজা, রাজগুহ্য মানে সমস্ত গুহ্যতম জ্ঞান, এবং পবিত্র উত্তম মানে সমস্ত কার্যকলাপ, পরম বিশুদ্ধ রূপ ভক্তিযোগের পবিত্রকারী শক্তি অত্যন্ত প্রবল। হম এবং প্রত্যক্ষ অবগম মানে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি। ধর্ম মানে হচ্ছে ধর্মের যথার্থতা, একদম সুসুকম মানে অত্যন্ত সুখসাধ্য। কারণ কারণ ইন্দ্রিয়গুলো ইতিবাচক নিয়োগ মানে ইন্দ্রিয়গুলোকে পজিটিভ দিকে কি করবেন, সেটা নিয়ে যাবেন, এবং সম্পাদন করা খুবই সহজ, আনন্দদায়ক, যেটা শ্রবণ কীর্তনে এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত হয়ে থাকে। প্রভুপাদ তাৎপর্য সেটা ব্যাখ্যা করেছে। এবং অব্যয়ম মানে হচ্ছে নিত্য শাশ্বত। এই ভক্তিযোগকে নিত্য শাশ্বত কি করা হয়েছে, বলা হয়েছে। তো প্রভুপাদ তাৎপর্যে তিনি আরো বিশ্লেষণ করেছেন। বিশেষ করে প্রথম শ্লোকে তিনি এই গুহ্য জ্ঞানকে আরো বিশ্লেষণ করেছেন, গুহ্যতর জ্ঞান এবং গুহ্যতম জ্ঞান বলে ব্যাখ্যা করেছেন। তো এই দ্বিতীয় শ্লোকের তাৎপর্য প্রভুপাদ দেখুন আপনারা, আহ মাঝখানে পেরাতে দেখুন, সাধারণত মানুষ এই রাজবিদ্যা শিক্ষা লাভ করে না, তাদের শিক্ষা কেবল বাহ্যিক জ্ঞানের মধ্যে সীমিত। জাগতিক শিক্ষার ক্ষেত্রে মানুষ রাজনীতি, সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র, গণিত শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান এবং সমাজনীতি, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্র আহ আচ্ছা আদি বিভিন্ন বিভাগে সাধারণ শিক্ষা লাভ করে। সমগ্র বিশ্বে এই জ্ঞান অর্জনের বিভিন্ন বিভাগ এবং বহু বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু দুর্ভাগ্যবশত এমন কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে চিন্ময় আত্মার তত্ত্বজ্ঞান, তত্ত্ববিজ্ঞান শিক্ষা দেয়া হয়। অথচ এই দেহে আত্মার মাহাত্ম্যই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ, কারণ আত্মাবিহীন দেহ মৃত, কিন্তু তবুও প্রাণের আধার এই আত্মাকে উপেক্ষা করে কেবল জড় দেহটির আবশ্যকতাগুলিরই উপরেই মানুষের গুরুত্ব আরোপ করা চলে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার মধ্যে তাই ঘটছে। আপনি যত কলেজ ইউনিভার্সিটিতেই দেখুন না কেন, সেখানে আপনার এই ধরনের শিক্ষার কোনো কি নেই, ভগবদ গীতার শিক্ষার কোনো কি নেই, ব্যবস্থাপনা নেই। কিন্তু বর্তমানে ছিল প্রভুপাদের বিশেষ কৃপার ফলে এই ভগবদ গীতার শিক্ষা এখন সারা বিশ্বে আস্তে আস্তে এস্টাবলিশ হচ্ছে। আপনারা দেখবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গুলি তো এখন ছিল প্রভুপাদের বিশেষ কৃপায়, এখন সেখানেও ভগবদ গীতাকে পাঠ্যপুস্তক হিসেবে কি করা হয়েছে, পরিগণিত করা হয়েছে। ওকে, পাঠ্যপুস্তক হিসেবে নির্ধারিতভাবে সেটা শিক্ষা নিতে হবে। এবং ভারতবর্ষ এখন বর্তমানে সরকার তিনি চেষ্টা করছেন যে প্রত্যেককে বাধ্যতামূলক ক্লাস 5 ক্লাস 8 অবশ্যই কি করতে হবে, ভগবদ গীতা শিক্ষা লাভ করতে হবে, ভগবদ গীতাকে লেসন কে অবশ্যই নিতে হবে। তো এটা কাদের ফলে হয়, যদি সমাজে যদি এরকম সভ্য ব্যক্তি যদি থাকে, তাদের গুণ বৈশিষ্ট্যের দ্বারা এই ধরনের কার্য কি হয়, সম্পন্ন হয়। না হলে এই জড়জগতের বিজ্ঞান, এই সমস্ত বিজ্ঞানগুলোই শুধুমাত্র আমাদেরকে দেহাত্ম বুদ্ধিই বাড়াবে, কিন্তু পারমার্থিক জ্ঞান যদি না, শিক্ষা যদি না দেওয়া হয়, শুধু দেহটাকেই কেন্দ্র করে জীবনযাপন করবে, আর মানুষ শুধু নরকের দিকেই ধাবিত হবে। সেজন্য যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে কি করা, এই গীতার মাহাত্ম্যকে, গীতার মহত্তত্বকে বোঝা। এই গীতা যে পরম গোপনীয় জ্ঞান, সমস্ত গুহ্য কার্যকলাপের মধ্যে গুহ্যতম, সেটা বোঝা। যদি না হয় তাহলে মানুষ অবশ্যই বিভ্রান্ত ভাবে তারা পরিচালিত হচ্ছে এবং হবে। হ্যাঁ, আধুনিক শিক্ষা পদ্ধতি কেবল এই দেহকেন্দ্রিক শিক্ষা বিষয়ে আলোচনা করেন, প্রকৃত আনন্দের উৎস তারা দিতে পারে না, যার ফলে এই সমাজে এত বিশৃঙ্খলতা দেখা যাচ্ছে। হয়তো চুরি, ডাকাতি, রাহাজানি,
ইপটিজিং এর মতো সমস্ত রকমের অবৈধ কার্যকলাপ সবগুলো শুধু সংগঠিত হচ্ছে। তো এই জন্য ভগবান বলছেন যে প্রত্যেককে অবশ্যই এটা কি করতে হবে, অবগমন করতে হবে, এই জ্ঞানকে প্রত্যেককে নিতে হবে। নারদ মুনি তিনি প্রভুপাদ তাৎপর্যের মধ্যে লিখেছেন, বলছেন দেখুন, বলছে এই ধরনের জ্ঞান আমরা শুধু লাভ করব তাই না, পূর্ববর্তী আচার্যরা এই জ্ঞান লাভ করে তারা কি হয়েছেন, শক্তিশালী হয়েছিলেন। এখানে মহান নারদ মুনির একটা জীবন চরিত্রের কথা এখানে বর্ণনা করেছেন। তিনি কিভাবে ভগবানের কথা শ্রবণ করে করে তিনি তার পূর্ববর্তী অসফল জীবনকে তিনি সফল করেছিলেন। তিনি ভগবানের একজন মহান ভক্ত হয়েছিলেন এবং ভগবানের পার্শ্বদ হিসেবে পরিগণিত হয়েছেন। দেখুন আপনার শেষের দিকে তাৎপর্য লেখা আছে যে আহ মহাভাগবতের মতো নির্মল হয়ে তাতে পরমেশ্বরের আরাধনায় রুচি জাগ্রত হয়। সে মহাভাগবতেরা শ্রবণ কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবত ভক্তির রসাস্বাদন করতেন। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদও শ্রবণ কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। নারদ মুনি তাই আরো বলেছেন, তন্না তত্রান্নহম কৃষ্ণ কথা প্রগায়তা মনুগৃহেণা সিনবং মনোহরা তা শ্রদ্ধয়া মেহ অনু পদ্যম বিশিন্নত প্রিয় সবসঙ্গ মমাব দুরুচি। সাধুসঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবত ভক্তির প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রে উল্লেখ করা হয়েছে, প্রকাশস্য কর্মণ্য বাসাত, ভগবত ভক্তিতে অনন্য নিষ্ঠ হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভগবত তত্ত্বের স্বতঃস্ফূর্ত বিকাশ হয় এবং তখন তিনি সব কিছু হৃদয়ঙ্গম করতে পারেন। একে বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। বুঝে গেল? প্রত্যক্ষ অনুভূতি মানে কি? তিনি এভাবে ভগবত ভক্তি যদি নিষ্ঠা সহকারে যদি কি করেন, অনুশীলন করেন, ভগবান তার ভক্তের হৃদয়ে এই পূর্ণ জ্ঞানটা কি করবেন, স্বতঃস্ফূর্তভাবে প্রদান করবেন। অনেক সময় আমরা দেখি আমাদের কৃষ্ণামৃতে কোনো জড়জাগতিক কোনো লেখাপড়ার কোনো এরকম যোগ্যতা নেই, ক্লাস 6-7-এ পড়ে তারা খুব ভালো মেধাবীদের উচ্চতর উচ্চশিক্ষিত ব্যক্তিদের মতো কি করেন, তারা আচরণ করেন। তো সেটা কিসের ফলে হয়? সেটা একমাত্র ভগবানের কৃপার ফলে। ভগবান যদি যাকে চাইবেন তাকে অবশ্যই সে দিব্য জ্ঞানটা প্রদান করবেন। ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে, সে তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। আমি আপনি নাও বুঝতে পারি, কিন্তু ঈশ্বরের কৃপাটা দরকার। ভগবানের কৃপাটা কার মধ্যে যে হবে সেটা বলা যাচ্ছে না। এই যে এখানে আমি হয়তো পাণ্ডিত্যের মতো অনেক বুলি উড়াতেও পারি, কিন্তু আমি ভগবানকে তত্ত্ব যথাযথ না করতে পারি। কিন্তু কে করতে পারবে? যার ঈশ্বরের কৃপালেশ যার হবে সে করতে পারবে, না হলে না। এই নারদ মুনি তিনি সে কথাই বলছেন, বছর আসলে আমি অনেক সৌভাগ্যবান হয়েছে, আমি এরকম সাধুদের সেবা করার ফলে আমি সৌভাগ্যটা লাভ করেছিলাম, যার কারণে আমি ভগবানের এই তত্ত্ব বুঝতে পেরেছি। সেজন্য ভগবানের তত্ত্ব সবাই বুঝতে পারে না। কারা বুঝতে পারবে? যারা সবসময় ভগবানের কথা শ্রবণ কীর্তনে মগ্ন থাকবে। ভক্তিযোগের অঙ্গ হচ্ছে শ্রবণ কীর্তন বিষ্ণু। সুতরাং ভগবানের নাম মাহাত্ম্য শ্রবণ এবং কীর্তন প্রামাণিক আচার্যদের দিব্যজ্ঞান সমন্বিত দার্শনিক প্রবচন শোনার মাধ্যমেই ভক্তিযোগ সাধিত হয়। বুঝা যাচ্ছে? মানে আচার্যদের কথা শুনতে হবে, গুরুদেবের কথা শুনতে হবে। প্রভুপাদের লেকচার যত আমরা শুনবো তখন আমাদের কি হবে, সেই ভক্তিযোগ সাধিত হবে। শুধু বসেই শিক্ষা লাভ করা যায়, তারপর ভগবানের সুস্বাদু প্রসাদ আস্বাদন করা যায়। যে কোনো অবস্থায় ভক্তিযোগ অত্যন্ত আনন্দদায়ক। পরম দরিদ্রের মধ্যেও ভক্তিযোগ সাধন করা যায়, যায় কি যায় না? উদাহরণ কি, আমরা শাস্ত্র থেকে কার দৃষ্টান্ত পাই দেখি, আপনারা বলুন তো। অত্যন্ত গরিব ছিল কিন্তু তথাপি ভক্তি অনুশীলন করেছে, খুব আনন্দ পেয়েছেন। বলুন। সুদামা প্রভু। হ্যাঁ, কৃষ্ণপক্ষ সুদামা আছেন, আর কে আছেন? মহাপ্রভুর লীলায় বলুন দেখি কে কে ছিলেন, দেখি বলুন। চুপ করে বসে থাকলে হবে না, আপনারা পার্টিসিপেট করুন। ঠাকুর প্রভু। শ্রীবাস ঠাকুর, আচ্ছা, অন্যদেরকে সুযোগ দিব। হ্যাঁ মাতাজি বলুন। হ্যাঁ, বেদান্ত সর্বপু কে বল, মাতাজি বলবে না পু বলবে? বলুন, সাউন্ড অন করুন। শ্রীবাস ঠাকুর। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর তো বলেছে, আর কি আছে? আচ্ছা, আর কে আছে বলুন দেখি, আর একটু চিন্তা করুন না, ব্রেন স্টর্ম দিলাম, মাথায় একটু খাটান, চিন্তা করুন। আচ্ছা, দেখি রামায়ণ চরিত্র থেকে বলুন, কে ছিল এরকম, কে আছে? সাবরী মাতা। কি মাতা? সাবরী মাতা। আচ্ছা, শবরী মাতা, ওকে। আর কে আছে? আচ্ছা, মহাভারত থেকে বলুন।
হ্যাঁ, পড়তে হবে, শুনতে হবে, মহাভারত আরো শুনতে হবে, রামায়ণ আরো শুনতে হবে, তারপর গীতা, আহ আহ অনেকগুলো পুরাণের কাহিনী জানতে হবে। আমরা ইউটিউবে তো অনেক কিছু দেখি, তাই না? একটা বুদ্ধি আপনাদেরকে দিই। তো একবার আমি এক ভক্ত থেকে শুনছিলাম, বলছে ইউটিউবে গিয়ে এই ধরনের ফিল্ম টিম গুলো দেখাচ্ছে, বরং আহ কিছু মহন্তদের কি দেখুন, জীবন কাহিনী শুনুন। সাউথ ইন্ডিয়াতে অনেক এরকম মহন্তদের কি আছে, জীবন কাহিনী আছে, যেগুলো আমরা শুনতে পারি, শুনলে আমরা মনে রাখতে পারি। যেমন ওখানে রামানুজাচার্যের কাহিনী আছে, তারপরে হচ্ছে আপনার ওখানে সাউথ ইন্ডিয়াতে অনেক বড় বড় মহন্তরা আছে, বা আমাদের ভারতবর্ষে অনেক বড় বড় মহন্তরা আছেন, যেটা আপনি সার্চ দিলে পাবেন। সেখানে লিখতে হবে যে কি এরকম স্পিরিচুয়াল কি আছেন, আধ্যাত্মিক স্টোরি, সার্চ দিয়ে দেখুন, ওগুলো শুনুন, দেখবেন এগুলো তো অনুপ্রেরণা পাবেন যারা ভগবানকে লাভ করেছে। ঠিক আছে? তো এতে আপনাদের সময়টা কি হবে, ভালো মতো কাজে লাগবে। না হলে আমরা কি করি সবসময়, ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সবসময়, কিন্তু মানে এই ধরনের কিছু কি পাই না, আমরা শোনার জন্য চেষ্টা করি না। যার কারণে আমাদের সময়টা চলে যাচ্ছে, কাল আমাদের থেকে সময় কেড়ে নিচ্ছে। তো এই জন্য বলা হচ্ছে যারা খুব দরিদ্র থাকলো তারা কি হবে, এই যে সুদামার মতো ভক্তরাও, তারাও সবসময় আনন্দে মজে ছিলেন। ওদেরকে কষ্ট, তার কষ্ট মনে হয়নি, তারা যেহেতু ভগবানের চরণে ছিলেন বিদায়, ভগবানের চরণকে ধ্যান করেছেন বিদায়, তারা সব সময় কষ্ট, তোমার সবাই দুঃখ হয় যত, সে হতো পরম সুখ বলে তারা মনে করেছে। যেমন আমরাও তাই দেখতে পাচ্ছি। হুম? যেমন আমাদের মন্দিরগুলোতে যারা ব্রহ্মচারীরা আছে, তাদের কোনো ইনকাম ফিনকাম কিছুই করছে না, আপনাদের টাকা পয়সা দিয়ে চলছে, কিন্তু তাদের কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে খাচ্ছে, ঘুমাচ্ছে, আর আনন্দে দিব্য নিত্য কীর্তন করছে। অনেকে দেখে ঈর্ষা করে, প্রভুপাদ কাছে একবার বলছে, তোমাদের কোনো কি নেই, থাকার শোয়ার কোনো জায়গাও নেই, আর তোমরা এত কিভাবে নেচে হেসে কিভাবে আছো? বলছে আমাদের পরম প্রভু কৃষ্ণ আছে, কৃষ্ণ হচ্ছে সমস্ত সম্পত্তির মালিক, আর আমরা হচ্ছে তার চাকর। আপনি দেখেছেন না, সম্পত্তির মালিক যিনি থাকেন, মালিকের যারা সার্ভেন্ট আছে তাদেরকে কিভাবে সম্মান করা হয় বলুন? বলছে হ্যাঁ, তাকেও তো রাজার মতো সম্মান করা হয়। বলছে হ্যাঁ, আমরা যেহেতু রাজার ছেলে, তাহলে আমাদেরকেও রাজার মতো কি করা হয়, মানে অন্যরা আমাদেরকে ওভাবে কি করেন, মানেন। কিন্তু ব্যাপার হচ্ছে, আবার যদি সে যদি মনে করে না আমিও তো ভগবানের মতো হয়ে যাচ্ছে সম্মান পাওয়ার অধিকারী, তাহলে আবার এই জড়জগতে সবসময় থাকতে হবে। তো জীব কৃষ্ণের নিত্য দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। তো আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সবাই সবসময় কৃষ্ণেরই দাস। এটা যদি মনে রাখতে পারি তাহলে আর দুঃখটা অনুভব হবে না, সেটা আর দুঃখ বলে মনে হবে না। এই জন্য আমাদের এই ভগবানের নীতিটা অবশ্যই মানতে হবে। হুম। এই তাৎপর্যটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য, আপনারা বাড়িতে বসে আবার পড়বেন। এবার আমরা কি করব, 3 নাম্বার শ্লোক পড়ব, যেখানে এতক্ষণ ধরে আমরা শুনলাম যে ভক্তি সাধন এতই আনন্দযোগ হলো, জড়জগতের এই জড় সংসারের অস্তিত্ব বজায় রাখবে কে, বা এই জড়জগতের এই সংসারে মানে কিভাবে মানুষ আবদ্ধ হয়ে আছে, সে আবদ্ধ হওয়ার ব্যক্তিদের কথা বলবো, যারা শ্রদ্ধাহীন ব্যক্তি, অযোগ্য ব্যক্তিদের কথা ভগবান এখন 3 নাম্বার শ্লোকে শোনাবেন। ঠিক আছে? সবাই দেখুন 3 নাম্বার শ্লোক ভগবদ্গীতায়। অশ্রদ্ধানা পুরুষা ধর্মশাস্য পরন্তপ, অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বত্মনি। তো কি বলছে, হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধার উদয় হয়নি, তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তাহলে এখানে শ্রদ্ধার উদয় হয়নি যাদের কথা বলছে, তাদেরকে কি বলা হচ্ছে, অশ্রদ্ধা ধানা, মানে শ্রদ্ধাহীন। অশ্রদ্ধা দানা মানে যাদের শ্রদ্ধা নেই, শ্রদ্ধা নেই মানে ভগবানের কথাতে বিশ্বাস নেই। তো পুরুষ ব্যক্তিরা ধর্মস্ব, ধর্মের, অশ্ব এই পরন্তপ, হে পরন্তপ, হ্যাঁ, অপ্রাপ্য না পেয়ে মাম আমাকে নিবর্তন্তে ফিরে আসে কোথায়, এই মৃত্যুময় সংসারে বর্তমানে, এই সংসারের পথে। তো শ্রদ্ধাহীন ব্যক্তিরা, মানুষেরা পক্ষে ভক্তিযোগ অবলম্বন সাধন করা সম্পূর্ণভাবে অসম্ভব। এই জন্য এই শ্রী চৈতন্য মহাপ্রভুর এই সোসাইটিতে বা কৃষ্ণ মহানবমীতে যারা যুক্ত হতে চায়, তাদের দুইটা দরকার, একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস বা শ্রদ্ধা। ভালোবাসা এবং হচ্ছে কি বিশ্বাস বা শ্রদ্ধা দরকার। ভালোবাসা বিশ্বাস যদি না থাকে, তাহলে মহাপ্রভু এই সোসাইটিতে এসে কেউ উন্নতি
করতে পারবে না। শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান ব্যক্তিরাই শুধুমাত্র জ্ঞান লাভ করতে পারে। তাহলে অশ্রদ্ধা ব্যক্তিরা, তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে তারা কখনোই ভগবানের পথে আসতে পারবে না। তো এখন ব্যাপার হচ্ছে, আপনারা আমরা যে কৃষ্ণ মহানবমীতে আসছি, তো আপনাদের আমরা এই যে আসার পথে কি মনে হয়, আপনাদেরও কি এরকম আমাদের শ্রদ্ধা ছিল? হ্যাঁ, ঈশানী মাতা যে আপনার মোবাইলটা সোজা করে দিন, এবার ঘুরিয়ে দিন, লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা আমাদের কি এরকম শ্রদ্ধা ছিল, নাকি শ্রদ্ধা কেউ বানিয়েছে আমাদেরকে? বলুন। ভগবানের কৃপায় হয়েছে প্রভু, হ্যাঁ, সাধুগুরু। ভগবান, ভগবানের কৃপায় হয়েছে বলে দিলে হবে? ভগবান কিভাবে বলে দিয়েছেন যে সাথে সহজে? তাহলে তো প্রথম দিন থেকে আপনি প্রসাদ পাওয়ার কথা। বলেন। সাধুরা বানিয়েছে প্রভু। হ্যাঁ, আসল কথা, সাধুরা বানিয়েছেন। সাধুরা গেলেনে গেলেনে রক্ত খরচা করেছে, ঠিক আছে, হাজার হাজার টাকার প্রসাদ খাওয়াইছে আপনাদেরকে। খাওয়াইছে কিনা? না খাওয়ালে কি আসতে, না খাওয়ালে কি আর জিহ্বা কি আর আমিষ আর ত্যাগ করতো? হ্যাঁ, আমরা তো সে অশ্রদ্ধ ব্যক্তিদের মতো ছিলাম। তার মানে সাধু শাস্ত্র বাক্যে যদি কৃষ্ণ উন্মুখ হয়, সাধু শাস্ত্র এবং বাক্য মানে কৃষ্ণ উন্মুখ হয়েছে, এই তার কারণেই আমরা এই ভক্তি পথে আসতে পেরেছি, না হলে কখনো সম্ভব না। আমাকে তো জোর করে একটা সাধু একটা সেমিনারে কার্ড দিয়েছিল, বলছে প্রভু, মানুষ তো মন অনিয়ন্ত্রিত, আপনি একটা মন নিয়ন্ত্রণ কৌশল একটা ক্লাস আছে আমাদের করবেন। আমি বললাম এটা কি জিনিস আবার? বলছে আপনি করলে আপনার লেখাপড়া ভালো হবে। তার বেনিফিট খুঁজছি, এখানে কি আসলে কি লাভ পাওয়া যাবে কি। সাধু কিন্তু খুব কৃপা করে আমাকে চেষ্টা করছে এটা দেওয়ার জন্য, কিন্তু আমি কি করলাম, বলছে ঠিক আছে দেন না একবার গিয়ে দেখি। বলছে হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, ইন্ডিয়া থেকে একজন কি আসবে, বড় স্পিকার আসবে, বড় স্কলার ব্যক্তি। এটা শুনে আরো লোভী হয়ে গেলাম। লোভী হওয়ার পর তারপর কি করলাম, সে আর্ট অফ মাইন্ড কন্ট্রোল সেমিনারে যুক্ত হলাম। এবার যুক্ত হয়ে এবার দেখতে পাচ্ছি, আরে বাবা এখানে কি জ্ঞান দিচ্ছে রে বাবা, এত জ্ঞান কিভাবে সম্ভব। তার মানে প্রথম দিনেই সেই সাধুর কৃপাটা আমি পেয়েছি। কৃপার ফলে তার কথা শুনে গেলাম। কি নিয়ে গেলাম, ওই আমার প্রথমে অত শ্রদ্ধা ছিল না, অল্প শ্রদ্ধা ছিল। তো অল্প শ্রদ্ধা না থাকলে তো আমি পারতাম না। এভাবেও আপনাদেরও শ্রদ্ধা নেই তাই না, প্রত্যেকের অল্প অল্প শ্রদ্ধা থাকার ফলেই আমরা সবাই কৃষ্ণ নামে যুক্ত হতে পেরেছি। এখানে এই যে অল্প শ্রদ্ধাটা যে ছিল, সেটা কিন্তু এই জন্মের কর্মের ফলে হয়নি, সেটা পূর্ব জন্মে আমরা করেছি। করার ফলে আমাদের এই জন্ম এই জায়গায় শেষ হয়েছে, যার যেখানে শেষ হয়েছে সে সেখান থেকে শুরু করছে, ব্যাপারটা হচ্ছে তাই। ওখানে শেষ করেছি, এখন এই জন্ম থেকে আবার শুরু হয়েছে। তো সে শ্রদ্ধাটাকে গাঢ় করেছে কারা, এই সমস্ত সাধু মহাত্মা কৃপার ফলে। সাধুর সংস্পর্শে আসার ফলে বলা হচ্ছে, একটা বেদান্ত শ্লোক আছে যে মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়ম, মানে মনুষ্য, একজন মানুষ হিসেবে মানুষের মনুষ্যত্বটা থাকা দরকার। তারপর বলা হচ্ছে মুমুক্ষু, মানে সে মানুষ হিসেবে তার মোক্ষ লাভ কি সেটা জানা দরকার। আরেকটা হচ্ছে মহাপুরুষ সংশ্রয়ম, মানে মহাপুরুষের যখন কেউ সান্নিধ্য লাভ করবে তখনই তার জীবন সফল হবে। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো এই অশ্রদ্ধ ব্যক্তি যারা আছে তারা কি করেন, তারা ভগবানকে মানেন না, ভগবানকে মানতে চান না। সেজন্য এই ভগবানকে মানতে গেলে এই পন্থা প্রণালী অবশ্যই মানতে হবে। এই সাধুর কৃপার ফলেই, এই সাধু গুরু বৈষ্ণবদের কৃপার ফলেই আমরা এই কৃষ্ণ ভক্তি করতে পারছি। সেজন্য কেউ অহংকার ভাবে বলবে না, না আমি সাধু সঙ্গ করবো না, আমি ইস্কন মন্দিরে যাব না, এটা হচ্ছে তার জন্য বড় একটা পাপজনক কথা। হয়তো অনেক সময় সাধুদের কথাবার্তা আমাদের ভালো লাগে না, তাদের আচার আচরণ শুদ্ধ নয়, কিন্তু প্রকৃত সাধুর সঙ্গ যদি কেউ করবে তার চেতনা পরিবর্তন হবে। তো প্রকৃত সাধু কোথায় পাবো? প্রকৃত সাধু হচ্ছে আমাদের শিল প্রভুপাদকে আমরা অনুসরণ করি, গুরুদেবদের আচার্যদের আমরা অনুসরণ করি। আমি ব্যক্তি শাস্ত্র নিপুণ হয়তো অশুদ্ধ হতে পারি, কিন্তু গুরুদেব প্রভুপাদের কথা তো অশুদ্ধ নয়। সেজন্য গুরুদেব প্রভুপাদের গ্রন্থ আপনারা পড়তে পারেন, পড়লে আপনাদের চেতনা কি হবে, সবসময় শুদ্ধ এবং পবিত্র থাকবে। তখন যিনি দুষ্কৃতিকারী সাধু, হয়তো সাধু জীবন পালন করতে করতে তার নৈতিকতা হয়তো অবক্ষয় হয়েছে, হলো তাকেও আমরা অবজ্ঞ করতে কি হবে, হৃদয়ের মধ্যে দ্বিধাগ্রস্ত হবে। তখন তার প্রতি আলাদা একটা শ্রদ্ধা থাকবে, হয়তো তার সঙ্গ নিবে না, কিন্তু তার প্রতি একটা আলাদা কি থাকবে, শ্রদ্ধা থাকবে। ভগবানের কাছে প্রার্থনা থাকবে, হে ভগবান, তাকে আপনি আগের মতো আগের স্বরূপে ফিরিয়ে দিন।
হয়তো কলিযুগে অনেক ধরনের মায়ার প্রলোভন থাকতে পারে, প্রলোভনে মানুষ প্রতারিত হতে পারে। প্রতারিত হলেও যখন আমি ওই যে প্রভুপাত এবং গুরু আচার্যদের কথা যখন শুনবো, যখন শুদ্ধ হব, তখন আমার চেতনার আহ কারণে আমি সেই প্রার্থনা করার কারণে সেও কি হবে, সে শুদ্ধ হবে। তাহলে আমরা এই শ্লোকে বুঝতে পারছি যারা অশ্রদ্ধা আছে তারা কখনো এই নীতি পাবে না। অশ্রদ্ধা মানে যারা পূর্বজন্মে অনেক পাপ করেছে, তাদের শ্রদ্ধা কখনো সাধুদের প্রতি হয়নি। তাদের শ্রদ্ধা কখনো সেই পরমপ্রভুর কারণে চরণে আসে না। হ্যাঁ, সেই জন্য এখানে বলা হচ্ছে শ্রদ্ধাহীন মানুষের পক্ষে ভক্তি যোগ সাধন করা সম্পূর্ণ অসম্ভব। আর এই শ্রদ্ধা এটি হচ্ছে শ্লোকের তাৎপর্য। সাধু সঙ্গের শ্রদ্ধার উদয় হয়। যত আমরা সাধু সঙ্গ করবো, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেজন্য প্রথমে আমরা যখন ভক্তি জীবন অনুশীলনে আসি, আদৌ শ্রদ্ধা, প্রথম প্রথম পয়েন্ট হচ্ছে কি, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। এই শ্রদ্ধা যখন থাকবে তখন সাধু সঙ্গ করবো, তখন ভজন ক্রিয়া শুরু হবে। আর ভজক্রিয়া যখন শুরু হবে তখন অনত্ব নিবৃত্তি শুরু হবে। ভিতরে কি কি আছে অনত্ব সব বেরিয়ে আসবে। হরিনাম জপ করতে বসলে শুধুমাত্র সেই টাকা পয়সার কথা চিন্তা হবে, সোনা দানার কথা চিন্তা হবে, নতুন শাড়ি কথা চিন্তা হবে। হ্যাঁ, কারণ এগুলো হচ্ছে কি অনর্থ। আর এই অনর্থগুলোকে দূর করার জন্য সাধুরা বলবে, এগুলো চিন্তা করবেন না, শুধু হরে কৃষ্ণ মহামন্ত্রের কথা চিন্তা করেন। ঠিক আছে রে ভগবতী মাতাজি, সবসময় শুধু কানাডা ছেলের কথা চিন্তা করলে হবে না, কি করতে হবে, জপও করতে হবে ভালো মতো। হরে কৃষ্ণ 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 হরে হরে। আবার মনটা কি হয়ে যায়, কিন্তু প্রভু ওই রকম আর জ্ঞান নাই এখন। এখন সংসারের থেকে আসক্তি অনেক কমে গেছে। বললাম আর কি, আপনি তো শুদ্ধ ভক্ত, কিন্তু আপনাকে দিয়ে বলছি মানে না, শুদ্ধ একটা হতে একটা পারে একটা না। একটা না, আসক্তি সংসার থেকে আগের থেকে অনেক অংশ কমে গেছে, আচ্ছা, এটা বলতে পারি। তো এটা বলছি মানে জি কে মেরে বউকে শেখানো একটা কথা আছে না। এখন আপনি বয়স্ক হয়েছেন, আপনাকে বললে আপনি কোনো এগুলো মাইন্ড হবে না, এখন অন্যদেরকে বললে তো কি হয়তো পারে, মাইন্ডও নিতে পারে, একটা ব্যাপার আছে না, ওইটা বলছি। তো এখন সে আসক্তি থাকলে আর হবে না। তো আসক্তিটা পুরোপুরি কাজ চরণ নিতে হবে, কৃষ্ণচরণ আস্তে আস্তে বাড়াতে হবে। যত বাড়াবে সেই সাধুর কৃপার ফলেই সেই শ্রদ্ধাটার উদয় হবে। তখন অনর্থ নিবৃত্তির পর ভজন ক্রিয়া যখন বাড়তে থাকবে, অনর্থ নিবৃত্তি গুলো দূর হবে, তখন আস্তে আস্তে আসক্তি আসবে, রুচি আসবে, তারপর কি হবে, হ্যাঁ ভাব আসবে, তারপর প্রেম পাব। তো এখনো তো অনেক দের, এখনো সবে শ্রদ্ধার মধ্যে রয়ে গেছে। আবার শ্রদ্ধার মধ্যে থেকেও অনেক সময় সাধু সঙ্গ করতেও ইচ্ছে করে না। প্রভুপাদের কথা অনেক সময় ভালো লাগে। আমার হাতেও মোবাইল যখন থাকে তখন প্রভুপাদের লেকচার থেকে একটু বেশিরভাগ রিলস গুলো দেখতে ভালো লাগে। ব্যাপারটা এখন ওইরকমই দাঁড়িয়েছে। সেজন্য আমাদের এত কিছু, কিন্তু মানুষ এত হতভাগা যে তারা মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের কি হয় না, উদয় হয় না। এই একটা কাহিনী আপনারা জানেন না, এরকম এক পণ্ডিত, সে পড়াচ্ছে ছেলে পোলাপাইনদের, কিন্তু সব পাণ্ডিত্য জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, আর নারদ মুনি এসে পড়ে দেখছে, রে বাবা, খুশি হয়ে গেছে নারদ মুনি, রে বাবা এত সুন্দর পাণ্ডিত্য জ্ঞান দিচ্ছে। তো বলছে, আপনি তো মহান ভক্ত। বলছে, হ্যাঁ নারদ মুনি, আপনি যদি মনে করেন যে আমি মহানভাবে ভগবানের শিক্ষা দিচ্ছি, তাহলে আপনি একটু আমাকে কৃপা করে একটু কৃপা করতে পারবেন। বলছে, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, আপনার জন্য আমি কি করব। বলছে, আপনি তো ভগবত ধামে থাকেন, ভগবানের কাছে থাকেন, ভগবানকে একটু জিজ্ঞেস করবেন তো ভগবান কবে আমাকে কৃপা করবে। বলছে, হ্যাঁ ভগবান আরে আপনাকে শীঘ্রই কৃপা করবে। পরবর্তীতে যখন কি হয়েছে, নারদ মুনি আরেকটা মুচি সন্ধান পেলো, মুচি শ্রদ্ধা ভক্তিতে আরো বিশাল। হ্যাঁ, আরো দেখেছে, কিন্তু নারদ মুনি বেশি প্লিজ হচ্ছে কারোর পণ্ডিতের প্রতি, কারণ নারদ পণ্ডিত, পণ্ডিত তো পণ্ডিতকে দেখে ভালো লাগে। এখন ভগবানের কাছে গেল, ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান এই দুজনের মধ্যে কাকে আপনি কৃপা করবেন। বলছে, এই পণ্ডিত কবে কৃপা পাবে আমি জানি না, কিন্তু মুচি শীঘ্রই কৃপা পাবে। বলছে, কি বলেন প্রভু, আরে পণ্ডিত তোমার গুণগানে পুরা গুণমহিমায় পুরা কি হয়ে গেছে, ভরে গেছে, তিনি সবসময় আপনার গুণমহিমা কীর্তন করছেন প্রভু, আপনি তাকে কৃপা করবেন না। বলছে, তুমি পণ্ডিত পণ্ডিত করছো কেন, তাহলে তো একটা কাজ করো, তোমাকে আমি একটা বিষয় বলি, আসলে পণ্ডিতের শ্রদ্ধাটা অত গাঢ় না। বলছে, কি বলছেন। বলছে, যদি বিশ্বাস যদি হয় তাহলে তুমি তাকে এই কথাটা গিয়ে বলবো। বলে, কি কথা বলবে। বলছে, তুমি যখন ওনার কাছে যাবে তখন সে জিজ্ঞেস করবে যে আমি বৈকুণ্ঠে কি করছি, তখন তুমি বলবে যে আমি একটা সুইয়ের ছেতার ভিতর একটা হাত, মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছি আর বের করছি, এই কথাটা বলবে, তাহলে তুমি বুঝে যাবে। বলছে, তাই আছে, ঠিক আছে তাহলে বলবো। ও দুজনকে গিয়ে সে কথা বলবে, তখন কে বেশি অধিক শ্রদ্ধা, তো তার শ্রদ্ধাটা তুমি প্রাধান্য পাবে, বুঝতে পারো। এরপর সে কি করেছে, আসছে, আসার পর সে পণ্ডিত যখন
পড়াচ্ছে। এখন নারদ মুনি যখন আসছে, এসে থেকে আবার ভূলুণ্ঠিত দণ্ডবত প্রণাম। ও প্রভু, আসছেন আপনি, আসুন বসুন। আচ্ছা বলুন যে ভগবান কবে আমাকে কৃপা করবে। নারদ মুনি তো কিছু বলতে পারছে না। বলছে ভগবান তো আপনাকে কবে কৃপা করবে তো বলেনি। দেখ, ফালতু কথা বলছেন আপনি, মনে হয় বৈকুণ্ঠ ধাম থেকে আসেননি। বলছে দেখি বৈকুণ্ঠ ধাম থেকে যদি আসেন দেখি ভগবান তখন কি করছে বলুন তো। কে বলছে? ওই পণ্ডিত জিজ্ঞেস করে, বলছে বলবো। এখন নারদ মুনি একটু একটু খটকা লাগছে, কি কারণ তার বিশ্বাস আছে কি নেই। বলছে হ্যাঁ ভগবান, আমি যখন গিয়েছিলাম। বলছে হ্যাঁ রে, বলুন না, তাড়াতাড়ি বলুন। বলছে তখন একটা সুইয়ের ছেদার মধ্যে একটা মস্ত বড় হাতিকে ঢুকাচ্ছে আর বের করছে। এই কথা বলার সাথে সাথে পণ্ডিত ক্যাট 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 করে হাসি দিয়ে, কি বলছেন এইসব কথা। সমস্ত বাচ্চারা যারা লেখাপড়া করতে আছে তারা হেসে দিয়েছে। তখন নারদ মুনি বুঝে গেছে, হায় হায় হায়, এই দেখি ভগবানের কথায় কি নেই, বিশ্বাস নেই। এই তো দেখি কি বাটপার। সে তো দেখি ভগবানের সাথে বাটপারি করছে, পড়াচ্ছে ভগবত গীতার জ্ঞান, নলেজ দিচ্ছে ভালো ভালো, কিন্তু কি করছে? এ বাটপারি করছে। হ্যাঁ, ভগবান এই জন্যই বলছে এর কোনো এক কবে কৃপা করবে সে ভগবান জানে। আরে দেখি মুচির কাছে গিয়ে দেখি মুচি এখন কি পরিস্থিতি। আর মুচির কাছে যখন গেছে, মুচিকে দণ্ডবত প্রণাম করলো, মুচি নারদ মুনিকে দেখে দণ্ডবত প্রণাম করলো, মুনিবর একটু চলুন না আমার বাড়িতে। আর মুচির বাড়ি কেমন হবে? সে ভাঙাচোরা বাড়িতে গেল, গিয়ে দেখছি কি টিনের ছাল দিয়ে চালের চালার মধ্যে বিশাল বড় একটা ছেদা। আর ছেদা দিয়ে মানে সেই আলোটা নারদ মুনির মুখের মধ্যে পড়ছে। বলছো "ও, তুমি এই ঘরে থাকো"। তখন নারদ মুনি তারপরে একটু কি হচ্ছে না। বলছে মুনিবর, আপনি আসছেন কষ্ট করে আমার গৃহে, একটু করে জল চিরা পান করুন না আপনি। একটু করে জল দিল, দেখছি তার শ্রদ্ধা অধিক। তাকে ভালোবেসে একটু জল দিল, একটু ফল দিল, ফল তো না, একটু চিরা, শুকনো চিরা ভিজিয়ে দিল। বলছে একটু পান আপনি। বলছে আপনি একটু আমাকে ভগবান একটু গুণমহিমা কীর্তন করে শোনান না প্রভু। বলছে শোনাবো। বলছে একটু বলুন না, বৈকুণ্ঠ ভগবান তখন কি করছেন একটু তো বলুন। আর এই কথা বলতে গিয়ে যখন শোনাচ্ছেন বৈকুণ্ঠের কথা, যে ভগবান একটা মস্ত, আমি যখন আসছিলাম ভগবান একটা মস্ত বড় শুয়ে ছাদার ভিতর দিয়ে হাতে কি ঢুকাচ্ছে আর বের করছে। আর এই কথা শোনার সাথে সাথে সে উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করে দিল, হরি বল হরি বল হরি বল করে বলা শুরু। তুমি কি এই কথা বিশ্বাস করলে? বলছে কেন প্রভু, বিশ্বাস না করার কি আছে? বলুন দেখি বিশ্বাস না করার কি আছে। কিভাবে বিশ্বাস করলে? বলছে প্রভু, এটা কি কথা বললেন, পরম প্রভু তো কি না করতে পারে। তখন নারদ মুনি যে জায়গায় বসে আছে, এর একটা পাশে একটা জানলা আছে, সে জানলা দিয়ে বলছে দেখুন দেখুন, এই জানলা দিয়ে দূরে দেখুন একটা বট গাছ দেখতে পাচ্ছেন, কত বড় একটা বট গাছ। বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি তো। বলছে বট গাছের বিচি কোথাও বড় বলুন। বলছে সরিষা জানার মতো। বলছে পাখি যেখানে বটফল খায়, সে বটফল খেয়ে যেখানে মলত্যাগ করে সেখানে বট গাছ হয়। তাহলে এই পাখি এই সরিষা দানার মধ্যে বিচি খেয়ে নিচ্ছে আর বিশাল বড় বৃহৎ বট গাছ হয়ে যাচ্ছে। তাহলে কি ভগবান পক্ষে এটা অসম্ভব, একটা সরিষা বিচির মধ্যে বিশাল বড় বৃহৎ বট গাছ হওয়া? নারদ মুনি তখন বুঝে গেছে, ও আমি তো আসলে এটা চিন্তা করিনি। বলছে হ্যাঁ, পরম প্রভুর কোনো কিছু অসম্ভব না, ভগবান সমস্ত কিছু কি করতে পারে, তিনি সম্ভব তার দ্বারা। তার এই অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস দেখে তখন বলছে হ্যাঁ ভগবান সেই জন্য বলছো তুমি তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করবে। বুঝতে পারলে? তো আপনারা কি বুঝতে পারলেন ব্যাপারটা কি বলতে চাইছি? তো আমাদের শ্রদ্ধাটা ঠিক এইভাবে কি করতে হবে, বাড়াতে হবে, তাহলেই সম্ভব। না হলে হ্যাঁ, না হলে কি এক জায়গায় পড়ে থাকলে হবে না। অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ভগবানের প্রতি রাখতে হবে। সেজন্য এখানে বলা হচ্ছে দেখুন, মানুষ এত হতভাগ্য যে মহাপুরুষদের মুখারবিন্দ থেকে বেদের সমস্ত প্রমাণ শ্রবণ করার পরও তাদের হৃদয়ে ভগবানের প্রতি বিশ্বাসের কি হয় না, উদয় হয় না। সন্দেহান্বিত হওয়ার ফলে তারা ভক্তি যোগে স্থির থাকতে পারে না। আমাদেরও অনেক সময় দেখি ইসকন কৃষ্ণামৃতে অনেকে আসে, সে বেশি দিন টিকতে পারে না। সেজন্য শ্রদ্ধা বাড়াতে গেলে সবসময় বারংবার গুরুদেবের কথা, নিরন্তর ভগৎ ভক্তদের কথা, সমস্ত গীতা ভাগবতের কথা সবসময় শুনতে হবে, সবসময় শ্রবণ কীর্তনে মগ্ন থাকতে হবে। তাহলেই এই উন্নতিটা সম্ভব। না হলে সন্দেহ যখন আসবে, অনেককে তো দেখছি ইসকনে আসছে আর যাচ্ছে। তা আসা যাওয়া ইজি কামিং ইজি গোয়িং, আসা সহজ, যাওয়াটাও সহজ। পাতিল যেটা খুব তাড়াতাড়ি কি হয়ে যায়, গরম হয়ে যায়, সেটা আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখবেন কিছু কিছু ভক্ত আছে খুব উৎসাহী ভক্ত, এসে ধুমধাম লাফালাফি করবে, কীর্তন করবে, এই করবে সে করবে, পরে টোরা আবার কিছুদিন পরে আর তাদের তার খুঁজেই পাওয়া যায়। প্রথম দিন থেকে শুদ্ধ ভক্তি কি দেখায় মানুষকে, কিন্তু পরে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যারা আসছে তাদেরকে এই জ্ঞানের মাধ্যমে তাদেরকে ধরে রাখতে হবে, তাদের শ্রদ্ধাকে আরো বাড়াতে হবে, বিশ্বাসটা আরো বাড়াতে হবে। বিশ্বাসটা কিসের মতো জানেন? বিশ্বাসটাকে বলা হচ্ছে রাবারের মতো। কিসের মতো? রাবার দেখেছেন? রাবার, রাবার, ইরেজার রাবার। রাবার দেখবেন, নতুন রাবার কে
আপনি যখন পেন্সিল দিয়ে লিখবেন, লিখতে লিখতে যখন ভুল করবেন, ভুল করলে আস্তে আস্তে কি হয়ে যাবে, সে ভুলটা মোছার জন্য রাবার ব্যবহার করতে হবে। আর রাবার দিয়ে যখন মুছবেন, তা রাবার কি বাড়বে কি কমবে? বলুন, বাড়বে কি কমবে? কমে যাবে। রাবারটা আবার মানে কি হবে, কমতে থাকবে। যত ভুল করবেন তত কমতে থাকবে, যত ভুল করবেন তত কমতে থাকবে। তো সেজন্য এই পথে এমন ভাবে আমাদের চলতে হবে, আমাদের যেন কখনো আমরা ভুল যেন না করি। ভুল করলে কি হতে থাকবে বললাম, ও বিশ্বাসটা কমতে থাকবে। বুঝে যাচ্ছে? যত ভুল করব, যত মনে হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তিতে লিপ্ত হয়ে যাব, তত ভুল করছি, তত বিশ্বাস কমতে থাকছে ভগবানের প্রতি। তখন ভগবানের পদ্ধতিটা কমে যাবে, আর বুদ্ধিবল বেড়ে যাবে কি সেই ইন্দ্রিয় তৃপ্তি ভোগ বাসনের জন্য। সেজন্য ভক্তিযোগী যারা আছি আমরা, ভক্তিযোগীদেরকে ভক্তিপথ এমন ভাবে অনুশীলন করতে হবে। যদি ভক্তিপথ ভালো মতো অনুশীলন যদি না করি, তাহলে আমরা পরে ভোগী হয়ে যাব। কি হয়ে যাব? যারা ভক্তিযোগী যারা আছি, ভক্তিপথ যদি ভালো মতো অনুশীলন না করি, তাহলে হয়ে যাব ভোগী। আর যারা যোগ পন্থা অনুশীলন করে, শ্বাস প্রশ্বাস প্রাণায়ামের মাধ্যমে ভগবানকে লাভ করার জন্য চেষ্টা করছে, যোগীরা যদি যোগ অনুশীলন ঠিকঠাক করে যদি না করে, তারা হয়ে যাবে রোগী। বুঝে গেল? ভক্তিযোগীরা ভক্তিযোগ ভালো মতো যদি অনুশীলন না করে, তাহলে কি হয়ে যাবে, ভোগী। আর যারা যোগীরা আছে, যোগ পন্থাতে ভালো মতো অনুশীলন না করলে হয়ে যাবে রোগী। আমাদের এক মহারাজ বলছেন এই কথা, এটা আসলে বাস্তব। সেজন্য আমাদেরকে এমন ভাবে পথে কি করতে হবে, সাবধানতার সহিত থাকতে হবে। এই পথকে বলা হচ্ছে ক্ষুরস্য ধারায় মহম। আমরা যারা প্রভুরা আছি, যেমন আজকে আমি শেভ করছিলাম, শেভ করার সময় যদি একটু যদি এলোমেলো হয়, সাথে সাথে গাল কেটে যায়, টাক করে কেটে যায়। একটু যদি অসতর্কতা হয়, সাথে সাথে কি হয়ে যাবে, কেটে যাবে। তো সেজন্য ভক্তি পথেও যদি কেউ একজন একটু যদি অসতর্ক হয়, সাথে সাথে তাকেও কি হতে হবে, ছিটকে পড়তে হবে। সেজন্য সন্দেহান্বিত হওয়ার ফলে তাদের ভক্তিযোগে স্থির থাকতে পারে না। তাই কৃষ্ণ ভাবনার উন্নতি সাধন করার জন্য শ্রদ্ধাই হচ্ছে সবচেয়ে মহত্বপূর্ণ অঙ্গ। চৈতন্য চৈতামৃতে সে শ্রদ্ধা হচ্ছে সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। হম শুধুমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবার দ্বারা মানুষ সব রকমের সার্থকতা অর্জন করতে পারে। একে বলা হয় প্রকৃত বিশ্বাস। শ্রীমদ্ ভাগবতের এরকম চতুর্থ স্কন্ধে 31 অধ্যায় 14 নম্বর শ্লোক সে কথা বর্ণনা করে বলা হয়েছে, যথা তরুর মূল নিশেষ নিশেষ চনেন তিপ্পন্তি তৎস্কন্দ ভুজোপশাকা প্রাণোপহারশ্চ যথেন্দ্রিয়ানাম ততৈব সর্বহন মুচ্চ তেজা। গাছের গোড়া জল দিলে যেমন তার শাখা প্রশাখা পল্লবাদে আপনা থেকেই পুষ্ট হয়, ওদেরকে খাদ্য দিলে যেমন সমস্ত ইন্দ্রিয় প্রসন্ন হয়, তেমনি চিন্ময় ভগবত সেবা করার ফলে সমস্ত দেবতা ও জীব আপনা থেকে সন্তুষ্ট হয়। ভগবদ গীতা অধ্যয়ন করে অবিলম্বে সে সিদ্ধান্তে উপনীত হওয়া উচিত, যে সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা, যে সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কর্তব্য। জীবনের এই দর্শনের প্রতি বিশ্বাসই হচ্ছে যথার্থ শ্রদ্ধা। আর এই শ্রদ্ধাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। এই বিশ্বাসের উন্নতি সাধন করাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পন্থা। এই বিশ্বাসটাই আমাদের দরকার। ঠিক আছে? তো এখানে এই তাৎপর্যগুলো আপনারা পড়বেন। আপনাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি আমি। হোমওয়ার্কটা হচ্ছে আগামী ক্লাসে আপনারা 15 নম্বর শ্লোক পর্যন্ত অনুবাদ এবং তাৎপর্য পড়ে আসবেন। ঠিক আছে? 15 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে আসবেন। আমি আজকে 5 নম্বর শ্লোক পর্যন্ত শেষ করার চেষ্টা করছি। এবার 4 নম্বর শ্লোকে আমরা এখন পড়বো। তাহলে আমরা 3 নম্বর শ্লোকে জানতে পারলাম শ্রদ্ধাহীন ব্যক্তিরা কখনো শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে না। তাহলে এই শ্রদ্ধা বিশ্বাস কিভাবে উন্নতি হবে? কৃষ্ণ ভাবনামৃত পন্থা অনুশীলনের মাধ্যমে। শ্রদ্ধার সংজ্ঞা আমরা পেলাম যে কেবল কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ সেবা করার মাধ্যমে সর্বসিদ্ধি লাভ হয়, যেটা চৈতন্য মহাপ্রভু বলছেন। শ্রদ্ধা শ্রদ্ধা বিশ্বাস করে সুধীরে নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইলে কর্ম সর্বকর্মকৃত হয়। তো কিভাবে শ্রদ্ধার উদয় হবে? ভক্ত সঙ্গ এবং সেবার ফলে। তাহলে শ্রদ্ধার উপর ভিত্তি করেই 3 শ্রেণীর কৃষ্ণ ভক্ত আছেন। আমরা তিন রকমের ভক্ত আছি। একটা হচ্ছে কনিষ্ঠ ভক্ত, একটা মধ্যম ভক্ত, একটা উত্তম ভক্ত। তো কনিষ্ঠ ভক্তের সংজ্ঞা সম্পর্কে শ্রীমদ্ ভাগবতম বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তো এগুলো পরে আমরা শোনাবো, পরে ভক্তি বৈভব কোর্সে পড়াবো আরো ডিটেলস। ঠিক আছে? তারপর মধ্যম অধিকারী ভক্ত। তো কনিষ্ঠ অধিকারী ভক্তের কি রকম চেতনা? তার চেতনা হচ্ছে দৃঢ় শ্রদ্ধা এবং বিশ্বাস নেই, কিন্তু শ্রদ্ধা জ্ঞানও নেই। তবে তাই সহজে ভগবত ভক্তি পথ থেকে পতিত হওয়ার সম্ভাবনা থাকে কনিষ্ঠ ভক্তের। তো এখন আপনারা বলুন, আমরা কি কনিষ্ঠ না মধ্যম না উত্তম? দেখি উত্তম ভক্ত কারা কারা আছে, হাত তুলুন তো।
আচ্ছা, আরেকটু করে এগুলো পড়াই, তাহলে আপনারা বুঝতে পারবেন, তখন নিজেকে বিচার করতে পারবেন। তাহলে কনিষ্ঠ ভক্তরা দৃঢ় বিশ্বাস এবং শ্রদ্ধা, তেমন না একটু প্রসাদের প্রতি লালসা আছে, ভালোবাসা আছে। হরে কৃষ্ণ ভক্তদের একটু হরে কৃষ্ণ দিলে, একটু গিফট দিলে খুব ভালো লাগে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কনিষ্ঠ ভক্তের উদাহরণ, বুঝতে পারলেন? আর আনুষ্ঠানিক ভক্তি যোগে যুক্ত থাকলে সর্বোচ্চ সিদ্ধি স্তরে উন্নীত হতে পারে না, হয়তো আনুষ্ঠানিক ভাবে যুক্ত আছে। দেখবেন আমরা কিছু ভক্তকে ডাকি হচ্ছে খিচুড়ি ডিভোটি। খিচুড়ি ডিভোটি মানে হচ্ছে শুক্রবারে দেখবেন অনেক ভক্ত হয়, কিসের জন্য আসে? খিচুড়ি খাওয়ার জন্য আসে। তাদেরকে আমরা বলি খিচুড়ি ডিভোটি বা মহাপ্রসাদ ডিভোটি। তারা মহাপ্রসাদের জন্য আসে। তো বলছে কিছু কিছু লোক কৃষ্ণনীতে পথে আসে কিসের জন্য? কিছু উদ্দেশ্য হাসিল করার জন্য। কিছু কিছু আসে বলছে আমার একটা সন্তান হচ্ছে না, ভগবান একটা সন্তান দাও। এর শ্রদ্ধাটা হচ্ছে কনিষ্ঠ লেভেল। বলছে আমার ছেলের জন্য একটা মেয়ে পাচ্ছি না, একটা মেয়ে দাও প্রভু। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি শ্রদ্ধা, হচ্ছে কি কনিষ্ঠ লেভেল। তো এরপর হচ্ছে মধ্যম অধিকারী স্তর হচ্ছে কি, তারা কি করবে? তাদের দৃঢ় শ্রদ্ধার স্তর, তাদের শ্রদ্ধাটা দৃঢ় হয়েছে, তবে ভক্তি বিষয়ক শাস্ত্র জ্ঞানে তেমন পারদর্শী নয়। হ্যাঁ, সরলতার সাথে ভক্ত সঙ্গে সাধু শুধু ভক্তিযোগের অনুশীলনের চেষ্টা করেন। এদেরকে বলা হচ্ছে কি মধ্যম অধিকারী। ঠিক আছে। এরপর হচ্ছে উত্তম অধিকারী। উত্তম অধিকারী বলছে সর্বোচ্চ স্তর, তাদের দৃঢ় শ্রদ্ধাযুক্ত, শাস্ত্র জ্ঞানে পারদর্শী, অধপতনের কোনো সম্ভাবনা তাদের থাকে না। মারবি যা রাখবি, যো ইচ্ছে তোমারই। উনি বলছে এক মারলো কৃষ্ণ, রাখলো কৃষ্ণ, রাখি কৃষ্ণ মারে কি। ঠিক আছে। তো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কি বলা, একটু ধীর উত্তম অধিকারী সর্বোচ্চ স্তর। ঠিক আছে। তো যাদের শ্রদ্ধা ব্যক্তি আছে, যাদের শ্রদ্ধাহীন ব্যক্তি, যাদের শ্রদ্ধা নেই, তো তারা এই পথকে অত্যন্ত কঠিন বলে মনে করে। এই পথকে, বাবা কিভাবে তোরা আমিষ ত্যাগ করেছিস। অনেক সময় দেখবেন আমাদের আত্মীয় স্বজনরা অনেকে বলে, উরি বাবা তোরা কিভাবে এগুলো পালন করে থাকিস, কিভাবে সম্ভব এই আমিষ না খেয়ে, এই ছোট ছোট ছেলে পোলাপাইন গুলোকে কিভাবে, ছোট 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 ছেলে পোলাপাইন গুলোকে কিভাবে মানে কি করছিস। মানে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে কিভাবে, মানে তাদের তো কোনো হেলথই থাকবে না, কি সর্বনাশ তোরা করছিস। অনেক সময় এভাবে আমাদেরকে ভয় দেখায়, দেখায় না, দেখায় কি? তো বাবা বলা হচ্ছে যে আসলে যখন কারো শ্রদ্ধা খুব ধীর হবে, গাঢ় হবে, তারা এগুলোতে কোনো কিছু কি করেন না, তারা ভয় করেন না। তারা কোনো কিছুকে কি করেন না, ভয় করেন না। তো সেজন্য আহ এই কৃষ্ণ ভক্তরা যারা ভক্তিযোগ অবলম্বন করছেন, তাদের আহ যত তারা ভগবানের কথা শুনেন, তত তারা আরো উৎসাহ পান, মানে কৃষ্ণকে আরো শুদ্ধভাবে গ্রহণ করার চেষ্টা করেন। তো সেই জন্য যারা শ্রদ্ধা নেই, তাদের পরিণাম হচ্ছে জন্ম মৃত্যু, সংসারে বারবার আসবে আর যাবে। ভক্তের কাছে মৃত্যু আসবে কৃষ্ণ রূপে, আর যাদের শ্রদ্ধা নেই, অবিশ্বাসী ব্যক্তিদের কাছে ভগবান আসবেন মৃত্যু রূপে। মৃত্যু রূপে। তো তাহলে এবার আমরা 4 থেকে 10 নম্বর শ্লোক, দ্বিতীয় পরিচ্ছেদে আলোচনা, ঐশ্বর্য জ্ঞান এবং জড়জগতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধ এ সম্পর্কে আলোচনা। আমি 2টো শ্লোক পড়বো, তারপর আগামী ক্লাসে 6 নম্বর শ্লোক আমরা পড়বো। তো 4 নম্বর শ্লোকে ভগবান এবার কি বলছেন দেখুন, যে পরমেশ্বর ভগবান তার শক্তির দ্বারা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী ব্যাপ্ত হয়ে, হ্যাঁ, একে ধারণ করে অবস্থান করছেন। এখন বিশ্বাস আরো কিভাবে জাগবে সেটা ভগবান এখন দিচ্ছেন। কি বলছে দেখুন, ভগবান সমস্ত বিশ্বকে কিভাবে ধারণ করে আছেন। এই সমস্ত কথাগুলো শুনলে আমাদের বিশ্বাস বাড়বে কি কমবে? অবশ্যই বাড়বে। এখন সে বাড়ার কথা ভগবান এখন শোনাচ্ছে। ময়া ততমিদং সর্বম জগৎ অব্যক্ত মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহম দেহ অবস্থিত। কি বলছে? অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যপ্ত আছি। ভগবানকে কোনো জায়গায় দেখা যাচ্ছে না, কিন্তু ভগবান সব জায়গায় আছে। সমস্ত জীবে আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। সেটা বলা হচ্ছে ভগবানকে যদি দেখতে চাই, তাহলে ভগবানকে চোখ, আমাদের আঁখি দিয়ে, এই জোড়া আঁখি দিয়ে আমরা ভগবানকে দেখতে পারবো না। তথাপি ভগবান অত্যন্ত কৃপালু। কিরকম কৃপালু? তিনি কৃপা করে তিনি আমাদেরকে কি করেছেন? বিগ্রহ রূপে দর্শন প্রদান করছেন।
বিগ্রহ রূপে কি দিচ্ছেন? দর্শন প্রদান করছেন। কিন্তু যার আঁখি নির্মল হয়েছে তিনি বিগ্রহের মধ্যে ভগবানকে জানেন। এরকম অনেক আমরা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাই। যেমন রাধারমণ বিগ্রহ যে প্রতিষ্ঠা হয়েছে আহ যে আমাদের ষড় গোস্বামীদের মধ্যে অন্যতম, গোপাল ভট্ট গোস্বামীর আগে বারো বারো আগে 12খানা কি ছিল, এরকম শালগ্রাম ছিল। আর সেই 12খানা শালগ্রাম গুলো কে তিনি যখন প্রতিদিন সিঙ্গার করতেন, সিঙ্গার করতে করতে একবার একটা পর্যায়ে তার কি হয়েছে, অভিলাষ হয়েছে, হে ভগবান, তোমাকে তো সবাই কত সুন্দর ড্রেস পরাচ্ছে, কত কিছু তোমাকে মানে তোমাকে সিঙ্গার করছে, কত অঙ্গরাগ, কত সুন্দর মতো অঙ্গরাগ করছে, কিন্তু আমি তো কিছু করতে পারছি না। এরকম ভগবান এই সেই শুদ্ধ ভক্তের কথা শুনে সেই 12টা শালগ্রাম গুলো একত্রিত হয়ে কি হয়ে গেছেন, একটা বিগ্রহ রূপে স্থাপন হয়েছিল। 12 ইঞ্চি, কত ইঞ্চি, 12 ইঞ্চি ছোট বিগ্রহ। আপনারা বৃন্দাবনে যারা গেছেন, কারা কারা গেছেন বৃন্দাবন? রেবতী মাতা ছাড়া তো আর কেউ যায়নি মনে হয় বৃন্দাবন। আচ্ছা, প্রাণেশ্বরী মাতা যে গেছে। তো সেই বৃন্দাবনে সেই রাধারমণ বিগ্রহ দেখলে, অপূর্ব বিগ্রহ, মানে এটা ভগবান স্বয়ং তার সাথে, শুদ্ধ ভক্তের সাথে কথা বলার জন্য তার কাছে চলে আসছে। আরেকটা হচ্ছে টোটা গোপীনাথ বিগ্রহ। টোটা গোপীনাথ বিগ্রহের কথা আপনার সবাই শুনেছেন। জগন্নাথ পুরীতে টোটা গোপীনাথ বিগ্রহ গদাধর পণ্ডিত সেবা করতেন। আর এই গদাধর পণ্ডিত যখন বয়স বৃদ্ধ হয়ে গেছেন, তাকে তার বৃদ্ধ অবস্থায় তার সেবা নেওয়ার জন্য গোপীনাথ কি হয়ে গেছে, লম্বা গোপীনাথ, তিনি ছোট হয়ে গেছে, বসে গেছে। তো এগুলো হচ্ছে লীলা। আমাদের একটা কি আছে, গ্রন্থ আছে, শ্রী বিগ্রহের অদ্ভুত মহিমা। এই গ্রন্থটা সবাই সংগ্রহ করবেন, আজকের দিনে বই প্রচার হয়ে যাক। কে কে সংগ্রহ করবেন দেখি, হাত তুলুন তো। শ্রী বিগ্রহের অদ্ভুত মহিমা, একজনকে দিলাম। আর কে, আর কেউ নিবেন না বইটা? আরে ভগবান, 2জন নিল, অন্যরা নিবেন না বইটা? তো শ্রী বিগ্রহ অদ্ভুত মহিমা গ্রন্থটা আপনারা সংগ্রহ করবেন। সেই গ্রন্থটা আপনারা পড়বেন। এটাতে ভগবানের অনেক অনেক অদ্ভুত অদ্ভুত মানে কি আছে, রূপের বর্ণনা আছে, অনেক সুন্দর অনেক কাহিনী আছে। ঠিক আছে, তো যাই হোক, আমি ওদিক দিয়ে আর যাচ্ছি না। তো আমি যেটা মূল আলোচনায় আসছি, সেটা হচ্ছে কি, ভগবান সমস্ত জীবের মধ্যে কি করছেন, অবস্থান করছেন, কিন্তু আমি তাতে অবস্থিত নেই। মানে এই কথাটার অর্থ হচ্ছে যে ভগবান অব্যক্ত রূপে অব্যক্ত মূর্তি না বলে বর্ণনা করেছেন, এবং ভগবান এও বলেছেন সমস্ত জীব আমাতেই অবস্থিত। কিভাবে অবস্থিত? আমরা সবাই মাময়ী বংশ জীব লোকে জীবভূত সনাতন, মানে আমরা সমস্ত অংশ এবং কলা হচ্ছে কার, ভগবানের মাময়ী বা অংশ। প্রত্যেকে ভগবানের নিত্য অংশ। কিভাবে ভগবান প্রত্যেক জীবের মধ্যে কি আছে, হৃদ্দেশে অর্জুন তিষ্ঠ, আমি প্রত্যেক জীবের হৃদয়ের মধ্যে কি করছি, পরমাত্মা রূপে অবস্থান করছি। তো সেজন্য প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন সর্বব্যাপ্ত, মানে ভগবান সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বব্যাপ্ত হয়ে আছেন। তো তিনি কিভাবে সর্বব্যাপ্ত হয়ে অবস্থান করছেন, প্রশ্ন আসে। তো প্রভুপাদ তাৎপর্য ক্লিয়ার করছেন, অব্যক্ত মূর্তি না, মানে ভগবানের অব্যক্ত মূর্তিকে বোঝানো হয়েছে। এর অর্থ হচ্ছে আমাদের স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে আমরা দেখতে পাবো। এই জড় ইন্দ্রিয়ের দ্বারা কখনো ভগবানকে দেখা যাবে না। বলছে যার আঁখি নির্মল হয়েছে সেই ভগবানকে জানতে পারবো বা দেখতে পারবো। ঈশ্বরের কৃপালে হয়েছে যাহারে, সে তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। তো ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাই এই ভক্তিলতার বীজ, এবং ভগবানকেও এইভাবেই জানতে পারবে। সেটা মানে এটা এটা এমনি না যে আমি চাইলাম আমি জোর করে জেনে যেতে পারবো না। ভগবান যদি ইচ্ছে করেন আমি তোমার কাছে প্রকাশিত হব, তাহলে তিনি অবশ্যই প্রকাশিত হবেন। এরকম প্রভুপাদের কাছে একটা সুন্দর প্রভুপাদের লীলা আছে। তো প্রভুপাদের লীলা আছে, প্রভুপাদ ভগবানের সাথে কথা বলছে। তো এখন প্রভুপাদের শিষ্যরা বলছে, প্রভুপাদ আপনি কার সাথে কথা বলছেন? বলছে আমি একটু গোপীনাথের সাথে কথা বলছি। আমাদের এই কৃষ্ণ অনামিতে অনেকগুলো কি কি চলছে, ত্রুটি যাচ্ছে, যেন ভগবান যেন সেগুলো কি করে দেন, সেগুলো যেন তিনি কাটিয়ে তুলেন। তখন সেই ভক্ত বলছে, প্রভু তো প্রভুপাদ ভগবান কি উত্তর দিচ্ছে? বলছে হ্যাঁ, ভগবান তো আমাকে উত্তর দিচ্ছে, ভগবানের সাথে আমি কথা বলছি না। তো আমরা দেখতে পাই জলদূত জাহাজে প্রভুপাদ 3বার স্ট্রোক করেছে। প্রথমবার স্ট্রোক করেছে, বলছে কৃষ্ণ আমাকে তোমার কাছে নিয়ে যাও। দ্বিতীয়বার স্ট্রোক করার সময় ভগবান কৃষ্ণ এসে বলছে তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? তার মানে ভগবান শুদ্ধ ভক্তের কাছে ভগবান সহজলভ্য, আর যারা ভগবানের শুদ্ধ ভক্ত নয় তাদের জন্য অনেক দুর্লভ। তো আমাদের জন্য হয়তো কি হতে পারে, এটা অনেক দুর্লভ হয়ে যেতে দুর্লভ বস্তু হতে পারে, কিন্তু যারা শুদ্ধ ভক্তি যাজন করছে তারা সবসময় কৃষ্ণকে দর্শন করছেন।
হ্যাঁ, যত্র যত্র নেত্র স্ফুরে তত্র তত্র কৃষ্ণ স্ফুর, একটা কথা আছে না, যেখানে যেখানে নেত্র আছে সেখানে কৃষ্ণকে দর্শন করতে পারছে কারা? কৃষ্ণকে দেখছেন। হ্যাঁ, তো যেখানে যেখানে নেত্র পড়ছে সেখানে সেখানে কৃষ্ণকেই তারা স্মরণ করতে পারছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে। তো আমাদের নেত্রটা ওইরকম নির্মল করলে আমরাও পারবো। হ্যাঁ, আমাদের অবশ্য সেজন্য ভগবান কি করেছেন, তিনি কৃপা করে আমাদেরকে, তিনি এই বিগ্রহ রূপে এসেছেন, তিনি আমাদেরকে এটা দেখিয়েছেন, যে বিরাট রূপ দেখিয়েছেন ভগবান। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধে বর্ণনা আছে বিরাট রূপের বর্ণনা। বিরাট রূপ মানে তিনি তার স্বরূপটাকে এই জগতের মধ্যে, যেমন পাহাড় পর্বতকে ভগবানের সাথে কিসের সাথে তুলনা করা হয়েছে, ভগবানের দুটো চোখকে কিসের সাথে তুলনা করা হয়েছে, প্রকৃতির, চন্দ্র সূর্যকে ভগবানের দুটো চক্ষুর সাথে তুলনা করা হয়েছে, যেগুলো আপনারা পড়েছেন। ঠিক আছে, তো এভাবে আমরা বিভূতি যোগ যখন পড়বো সেখানে আরো ব্যাপার বিশালভাবে জানবো বিরাট পুরুষের বর্ণনা। এই বিরাট রূপের মাধ্যমে ভগবান যে সর্বব্যাপ্ত হয়ে আছেন সেটা তিনি আমাদেরকে প্রকাশ করে দেখাচ্ছেন। সেই জন্য যে আমাদের জড় স্থূল জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে আমরা কখনো দেখতে পাবো না। প্রভুপাদ তাৎপর্য সেটা বলছেন, জড় ইন্দ্রিয়ের কাছে তিনি অদৃশ্য অব্যক্ত, কিন্তু ভক্তিযোগ অনুশীলনের মাধ্যমে যখন আমাদের ইন্দ্রিয় সমূহ পরিশুদ্ধ হবে তখন আমরা তাকে অনুভব করাতে পারবো, আমরা তাকে অনুভব করতে পারবো। যখন সিঙ্গার করি, যদি কারো বিগ্রহ থাকে দেখবেন সিঙ্গার যখন করেন কেমন লাগে, মনে হয় আপনি একটা ট্রান্সেন্ডেন্টাল পরিবেশে থাকেন না, একটা দিব্য স্তরে থাকেন না, তখন মনে হয় কি হয় না? যেমন আমি একটু উপলব্ধি আমাদের বলি, আমি যখন জগন্নাথের, আমরা এবার আমাদের জগন্নাথের অঙ্গরাগ করছিলাম, এখানে আমাদের নন্দনকাননে জগন্নাথের অঙ্গরাগ করছিলাম। তো আমাদের অঙ্গরাগের দায়িত্ব আমার এবং পরম সুন্দর প্রভুরই থাকে। ঠিক আছে, গত 2 বছর ধরে আমরা করছিলাম। তো এই 15 দিনে আমরা জগন্নাথের সেবা করতে করতে মনে হয় আমার লাস্ট 7 দিন মনে হয় ঘুমিয়েছি মাত্র 3 ঘন্টা করে। কিন্তু সে তখন আমার দেহ থেকে ঘুম কোথায় চলে গেছে, তখন ব্রেন থেকে সমস্ত জড়জগতের থেকে পুরা মানে বিচ্ছিন্ন ছিলাম মনে হচ্ছে। ভগবানের সাথে ছিলাম সবসময়, ভগবানকে কোন দিকে কিভাবে সাজালে আরো সুন্দর হবে সেভাবে সবসময় পূর্ণ একটু ধ্যানের মধ্যে ছিলাম। তো সেজন্য চিন্ময় বস্তুর সংস্পর্শে যত বেশি থাকবেন তত আমাদের দেহটা কি হয়ে উঠবে, চিন্ময়ত্ব আমরা প্রাপ্ত হতে পারবো। সেজন্য যত বেশি আপনারা ভগবানকে সাজাবেন, প্রভুপাদ বলছেন, প্রভুপাদ একটা লেকচারে বলছে যাদের মন্দির আছে, গৃহের মধ্যে মন্দির আছে বা যেখানে মন্দির আছে, ভগবানকে 4বার 5বার করে ড্রেস পরাও, 5বার 6বার করে সিঙ্গার করাও, যত বিউটিফুল বলছে সব সুপার ফার্স্ট ক্লাস জিনিস দিয়ে ভগবানকে সাজাও, ফার্স্ট ক্লাস ড্রেস, ফার্স্ট ক্লাস ফুড, ফার্স্ট ক্লাস কি বলা হচ্ছে, মানে যত রকমের যত ফার্স্ট ক্লাস জিনিস সব ফার্স্ট ক্লাস ভগবানের জন্য ব্যবহার করে। তো আমরা এবার রথযাত্রা করেছি, ফার্স্ট ক্লাস রথ বানিয়েছি, আমাদের রেবতী মাতাজিও একটা রথ দান করেছেন, হরি বল। তো ফার্স্ট ক্লাস রথ বানানোর চেষ্টা করেছি, ভগবান জগন্নাথকে আমরা কি করেছি সেখানে সাজিয়ে, এক একটা রথে আমাদের 10 লাখ টাকার মতো প্রায় খরচা হয়েছে। তো অনেক সেগুন কাঠে সুন্দর রথ বানানোর চেষ্টা করেছি জগন্নাথকে খুশি করার জন্য, তো খুব সুন্দর আমাদের কি হয়েছে। তো এটা দ্বারা বোঝা যায় যে যারা ভক্তকে মানে ভালোবাসে তারা ভক্তকে উজাড়ভাবে সবকিছু দিয়ে দিতে চাইবে, তার নিজের নিজের জীবনটাকেও ভগবান সেবায় উৎসর্গ করার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে কি ভক্তের গুণমহিমা। ভক্ত ভগবান ছাড়া কিচ্ছু বুঝেন না, ভগবানের সেবা কার্য ছাড়া তিনি কিছুই পছন্দ করেন না। এই জন্য ভগবানকে দেখার একমাত্র পন্থা হচ্ছে যথাযথ তত্ত্ববোধানে এই শুদ্ধ ভক্তিযোগ অনুশীলন করা। হ্যাঁ, এবং এই যত আমরা অনুশীলন করব তত আমরা ভগবানের কাছে যেতে পারবো। ভগবান ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলা হচ্ছে, অত শ্রীকৃষ্ণ নামাদি নভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবা উন্মুখ হি জিব্বাদয় স্বয়মেব স্ফুরুদ্ধত। এই জড় ইন্দ্রিয় দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ রূপ লীলা ইত্যাদি উপলব্ধি করা যায় না। এটা একমাত্র কিভাবে হবে, সেবা উন্মুখ হি জীবাবদ্ধ, সদ্গুরু তত্ত্বাবধানে থেকে যিনি শুদ্ধ ভগবত ভক্তি সাধন করেন তার নিকটে তিনি প্রকাশিত হন। এবং ব্রহ্মসংহিতে ব্রহ্মাজি বলছেন, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সি বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। বলছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের প্রতি যারা অপাকৃত প্রেম ভক্তির বিকাশ সাধন করার ফলেই অন্তর এবং বাইরে তাকে সর্বদাই দর্শন করা যায়, তাই তিনি সকলের কাছে প্রকটিত হন, না হলে না। তিনি এখানে বলা হয়েছে তিনি সর্বব্যাপ্ত সর্বদৃশ্য এবং তিনি জড় ইন্দ্রিয়ের গোচরীভূত নন। এখানে অব্যক্ত মূর্তির কথাটির দ্বারা সে কথাই বোঝানো হয়েছে। ঠিক আছে, প্রকৃতপক্ষে যদিও আমরা তাকে দেখতে পাই না তবুও তিনি সবকিছুকে আশ্রয় করে আছেন, যেটা আমি কন্টিমালার উদাহরণ দিয়েছিলাম, বললাম না প্রত্যক্ষভাবে তাকে জানতে হবে, এমনি দেখা যাবে না ভগবান সবকিছুর মধ্যে আছে।
দেখতে গেলে কি করতে হবে? প্রত্যক্ষভাবে তাকে জানতে হবে। মত্তপর তরঙ্গান্নত কিঞ্চিতস্তি ধনঞ্জয় মুয়ি সর্বমিদং প্রোক্তং সূত্রে মুনিগণায়। এ ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। বিশ্বের সমস্ত কিছু যেভাবে অবস্থান করছে, হ্যাঁ, বিশ্বের সমস্ত কিছু বলছে সূত্রে যেরকম মণিসমূহ গাঁথা থাকে, ঠিক তেমনি বিশ্বের সমস্ত কিছু আমাতেই ওতপ্রোতভাবে অবস্থান করে। মানে আমি সমস্ত কিছুর মধ্যেই আছি। হ্যাঁ, তার প্রুফ সত্যের মধ্যে 7 নম্বর শ্লোক ভগবান সে কথা বলছে। সত্যের মধ্যেই সেই আলোচনায় করা হয়েছে। প্রুফ আছে, তাৎপর্য সে কথা বলছে। তাহলে আমরা 4 নম্বর শ্লোক শেষ করলাম। তো 9টা তো বেজে গেল। ঠিক আছে, আগামী ক্লাস থেকে 5 নম্বর শ্লোক থেকে পড়বো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি। রেকর্ডিংটা একটু দিয়েন প্রভু। হ্যাঁ, রেকর্ডিং দিয়ে দিব আপনাদেরকে। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারবেন। তো ক্লাসের টাইমটা কখন কখন? এই রোববার বুধবার? রবিবার বুধবার 7টা থেকে 9টা। আচ্ছা, রেকর্ডিংটা দিন।